আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স যে আমাদের লাইভ বুট ক্যাম্পটা চলতেছে। সো এই বুট ক্যাম্পের আজকে চতুর্থ ক্লাস। সেম স্লাইড, 10 দিনে হচ্ছে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ। বাই দ্য ওয়ে, আমাদের সেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে অনেকগুলো পার্সেল কুরিয়ার করা হয়েছে। আমি আপনাদেরকে আমার প্ল্যান আছে যে 5 নাম্বার ক্লাস, মানে আজকের পরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সম্ভবত 8 তারিখ যে ক্লাসটা হবে, মানে বৃহস্পতিবার রাতে, সেই ক্লাসে আমি আপনাদেরকে কোরিয়ার পোর্টাল থেকে শুরু করে যে আমরা পুরা রিপোর্টটা দেখানোর চেষ্টা করবো। আমি জানি না এর মধ্যে কয়টা সেল হবে, অ্যাড চলতেছে, দেখা যাক কি হয়। আশা করি ভালো একটা সেল হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি যেখানে আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করতেছি, আমাদের স্টকটা আমরা শেয়ার করছি, যে আমাদের প্যাকিং ট্যাকিং এভরিথিং কমপ্লিট। সো ওটা মনে হয় আমার পেজে দেওয়া আছে। আর লাইভে কানেক্ট হওয়ার আপনারা অনেকেই আছেন এখন লাইভে থেকে আপনারা রেকর্ড ভিডিও দেখেন, রেকর্ড ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো প্রত্যেকটা ভিডিও রেকর্ড দেখতে হয়। রেকর্ড আমার ইউটিউবে থাকে, ফাহমিদ আল নাইম লিখে সার্চ করলে পাবেন। সো রেকর্ডের যে রেকর্ড দেখবেন, রেকর্ড হচ্ছে মানে ব্যাকআপ, মানে পরবর্তীতে না বুঝলে দেখার জন্য। বাট লাইভে আমার মনে হয় দেখলে যে সুবিধাটা হয়, আপনি একসাথে মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখতে পারেন। সো চেষ্টা করেন লাইভে কানেক্ট হওয়ার জন্য। সো চতুর্থ ক্লাস। আচ্ছা, আমি আজকের যে ক্লাসের প্রথমেই একটা ওভারভিউ দিই। আজকের ক্লাসে আমরা যে কাজটা করব, আমরা প্র্যাকটিক্যালি, মানে এখন থেকে আমরা থিওরি আমরা কম দেখব, আমরা এখন প্র্যাকটিক্যাল শুরু করব। কারণ আমাদের একটা বিজনেস দাঁড়া করাইতে হলে শুধু থিওরি শিখলে আমাদের হবে না। সো থিওরির পাশাপাশি আমাদের এখন প্র্যাকটিক্যালও প্রয়োজন হবে। সো এই ক্লাস থেকে আমার প্ল্যান থাকবে যে আমরা আস্তে আস্তে করে আমরা প্র্যাকটিক্যালের দিকে চলে যাব। আর আমি একটা কাজ করতে পারি, ক্লাসের আগে কিছু আপডেট দিয়ে নিব নাকি পরে নিব চিন্তা করতেছি। আচ্ছা, একটা কাজ করি, আমি অ্যাডে ঢুকে গেলে এটা করতে পারবো না। আমি বরঞ্চ কিছু আপডেট আছে যেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, তাইলেই বরঞ্চ এটা বেটার হবে। সো আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে একটু দেই, দেন আমি হচ্ছে আমরা স্লাইডে ব্যাক যাব। স্লাইডে ব্যাক যে জাস্ট ডেডিকেটেডলি আমরা ক্লাসের কন্টেন্টগুলো দেখবো। যেহেতু অ্যাড রান করার পার্ট আমার পুরো ক্লাসটা লেগে যাবে, আমি কীভাবে অ্যাড রান করতেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন আমি ময়মনসিংহ গেছিলাম, আমার একটা কাজে গেছিলাম। সো এবং পাশাপাশি আমাদের প্রোডাক্টের যে স্টক এভরিথিং ঠিকঠাক আছে কিনা সেটাও একটু দেখাশোনা করে আসলাম। সো ওখানে যাওয়ার পরে অনেকে আমার অফিসে চলে আসতেছিল মিট করার জন্য। সো এইটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় মিট করা, এই জন্য চিন্তা করছি ওকে, এখন ময়মনসিংহে মানুষ চলে আসলে নাও করতে পারি না, আবার ধরেন মিট করাটাও কঠিন, এটা আমার কষ্ট হয়ে যায়, এত দূর থেকে মানুষ আসে, প্রায় 200 কিলোমিটার দূর থেকে। তো আমি চিন্তা করলাম একটু দেখা করেছি, আমি গেছি, আমি ভাবছি যে হয়তো 15-20 জন মানুষ আসবে, বাট ওখানে গিয়ে দেখি প্রায় 300-র বেশি হবে মনে হয় মানুষ, 300-350 মানুষ হয়ে যাবে সার্কিট হাউস মাঠে। সো এত মানুষ, আসলে আমি অবাক হই যে না, মানুষ মানে এই বিজনেসে আগ্রহ তাদের আছে। সো একটু দেখা করার জন্য এত দূর থেকে চলে আসছে। আমার এটা মানে আমি চেষ্টা করছি ওদেরকে সময় দেওয়ার জন্য যতটা সম্ভব, প্রায় 2 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টার মতো ছিলাম ওখানে, যতটা পসিবল চেষ্টা করছি। বাট প্রবলেম হয়েছে, এই 200-300 মানুষ যে কাজটা করছে, আমি ঢাকায় ব্যাক করে আমি এত বেশি ব্যস্ত ছিলাম ওয়ার্কশপ প্লাস অন্যান্য ইস্যু নিয়ে, মানে আমাদের তো ওয়ার্কশপে আজকে একটা সেশন হয়েছে। সো এগুলো নিয়ে আমি খুব ঝামেলা ছিলাম। তারপরও আমি এখনও আপডেট দিতে পারি নাই যে আমি ওখানে যে গেছি, বা ছবি টবি কিচ্ছু আপলোড করতে পারি নাই। হয়তো গ্রুপে আপনারা দেখছেন ওরা নিজেরা হয়তো কিছু আপলোড করছে। এখন ব্যাপারটা হইতেছে যে ইস্যুটা হয়েছে, ওখানে সবাই মিলে ধরছে, একদম স্লোগান দিয়ে ভরে ফেলতেছে। আরে কী অবস্থা, মানুষ তাকায় আছে, প্রায় না হলেও 200-300 মানুষ একসাথে স্লোগান দিচ্ছে, বলতেছে যে ভাই ওয়ার্কশপ চাই, যেভাবে হোক ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে হবে। এখন ওয়ার্কশপ আমি কিন্তু বুঝাইছি, মানে প্রথম ক্লাসে এক্সপ্লেন করছি, পরেও বলছি দেখেন ওয়ার্কশপটা আমাদের একটা রানিং চলতেছে, এই মুহূর্তে আরেকটা ওয়ার্কশপ করা আমাদের জন্য ডিফিকাল্ট, আমরা পরে করব। বাট ওনারা আসলে ওয়ার্কশপ চাচ্ছে। সো বলতেছে ভাই আপনি গিভওয়ে দিতে পারতেছেন 25 লাখ টাকা, আপনি প্লিজ একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেন। আমরা একজন উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, ব্যবসা শুরু করতে গেলে আমাদের 1-1.5 লাখ টাকার ইনিশিয়াল সেট আপ লাগে, সেটা আপনি অন্য মানুষকে দিচ্ছেন, আমাদেরকে দেবেন না কেন? সো ব্যাপারটা হইতেছে মানে অন্য মানুষ ম্যাটার করেন। আমি আসলে ময়মনসিংহে যাই দেখি ব্যাপারটা, আমার কাছে তো এখন মনে হইতেছে যে সারা বাংলাদেশে আমার মনে করে যে হোম টাউন হয়ে গেছে, সব জায়গায় আমার যাওয়া উচিত। আসলে মানুষ এত বেশি রেসপন্স করতেছে। ইনশাল্লাহ আমি আসবো, আপনাদের এখানে চলে আসবো, সবার এখানে আসবো, একটু সময় সুযোগ করি, আমি ডেফিনেটলি চলে আসবো। আমিও ঘোরাঘুরি অনেক পছন্দ করি, প্রচুর ঘুরছি আগে থেকে। আমি 2016-তে যখন আমি মানে একেবারে ছোট, তখন থেকে আমি মানে অনেক জেলায় ঘুরছি, প্রায় 40টা জেলায় আমি ওই সময় ঘুরে ফেলছি। সো এরপরে আবার একটু হয়ে গেছিলাম, এগেইন আমি ঘোরা শুরু করবো, সমস্যা নেই, একটু রেডি করি, যেহেতু এখন একটা উসিলাও পাই গেছি, আমার ঘুরতে ভালো লাগে। প্লাস এখন এতদিন জাস্ট ব্যস্ততার জন্য যাই নাই, বাট এখন উসিলা পাই গেছি। ইনশাল্লাহ আমি আসবো।
আপনাদের সাথে দেখা হবে, অনেকের সাথে দেখা হবে, নো প্রবলেম। সো এখন যে ইস্যুটা, মেইন ইস্যুটা, সেটা হচ্ছে ওরা এমনভাবে ধরছে, এটা স্কিপ করার কোনো অপশনই পাচ্ছিলাম না। আমাদের মেইল যদি আমি আপনাকে দেখাই, অবাক হবেন যে এত পরিমাণ মেইল, বাট আমরা এগুলা জাস্ট স্কিপ করতেছিলাম, যে না ওয়ার্কশপ হবে না, আমরা না করার জন্য আমরা জাস্ট স্কিপ করতেছিলাম। সো এই 300-350 মানুষকে তো আমি পাবলিকলি এখন না করে দিতে পারি না। আমি ওদেরকে অবশ্য পজিটিভও বলি না, আমি জাস্ট বলছি যে দেখেন আপনারা বলছেন এত এত মানুষ, আমি এত এত মানুষের কথা না করতে পারবো না। টাঙ্গাইল গেছিলাম এর আগে, ওইখানেও সেম অবস্থা, পরে টাঙ্গাইলের মানুষকে বসে আমি ঠান্ডা করতে পারছি। ওদেরকে বলছি দেখেন ওয়ার্কশপ আমরা করতে পারবো না, বাট আপনাদেরকে আমরা ওয়ার্কশপ যদি না, মানে ওয়ার্কশপ তো হবে না, তো আমরা আপনাদের কিছু টুলস দিব, এটা বলে আমরা ওদেরকে ইয়া করছিলাম। বাট ময়মনসিংহের মানুষ আসলে ওয়ার্কশপ, আমি ওই কথাও বলছি যে দেখেন যদি ওয়ার্কশপ না হয় অন্য ওয়েতে দেখি, আপনাদের যদি কোনো টুলস বা কিছু লাগে আমি সেটা দিয়ে দিব, বাট না, তারা ওয়ার্কশপই নেবে। সো আমি তাদেরকে বলছি আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। সো এখন আমি ঢাকায় আসার পরে আমি হচ্ছে আমার টিমের সাথে কথা বললাম, আমাদের প্রায় ওয়ার্কশপটা যারা দেখে আর কি, ওখানে প্রায় ডেডিকেটেড 40 জন একটা টিম আছে, ওদের সাথে কথা বললাম যে আপনারা কি বলেন, আমরা ওয়ার্কশপকে এগেইন স্টার্ট করলে করা যাবে কি না। সো আমার টিমের সাথে সকালে মিটিং হয়েছে, টিম আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে, বলছে যে স্যার আমরা তো আগেরবার ছিলাম একেবারে নতুন, যেটা একেবারে আমাদের অভিজ্ঞতাই ছিল না, বাট এখন তো আমরা 400-500 মানুষকে মানে ম্যানেজ করার একটা এক্সপার্টিস আমাদের হয়েছে, আমাদের সাপোর্ট সিস্টেম বিল্ড হয়েছে, যেটা নিয়ে আমাদের ওয়ার্কশপ মেম্বাররা অনেক হ্যাপি। সো আমাদের কন্টেন্ট রেডি আছে, আমরা তো মনে হয় পারবো। তো টিম আমাকে পজিটিভ সিগন্যাল দিছে। টিম পজিটিভ সিগন্যাল দেওয়ার পরেও আমি চিন্তা করলাম যে ওকে, আমি একটা কাজ করি, যারা বর্তমানে ওয়ার্কশপ মেম্বার আমি ওদের সাথে কথা বলি। তো আমি দুপুর 3টায় ওদের সাথে একটা মিটিং রাখছিলাম। আমার ওয়ার্কশপ মেম্বাররা ডেফিনেটলি আমার লাইভ দেখতেছে এখন, তাদেরকে বলছি যে এই লাইভগুলো দেখতে, কারণ এখানে আমি আর যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এগুলো তাদেরও দরকার আছে। সো ওদেরকে বললাম যে ওখানে প্রায় সবাই অলমোস্ট, আমি বললাম যে জরুরি আপনারা জয়েন করেন, আপনাদের সাথে ওদের সাথে আমরা কিউএনএ সেশন করি। এই লাইভের জন্য আমরা কিউএনএ সেশনটা একটু কম করতে পারতেছিলাম, তো বললাম যে চলেন আমরা আজকে যেহেতু ক্লাস আছে, বাট আমরা দুপুর 3টায় আমরা কানেক্ট হই। 3টায় আমরা কানেক্ট হয়েছি, মোটামুটি অলমোস্ট সবাই জয়েন করছে, 100%ই জয়েন করছে মনে হয়, মেবি কাছাকাছি অলমোস্ট সবাই জয়েন করছে, যেহেতু সিরিয়াস মিটিং আমি নোটিস দিছি। তো ওখানে প্রায় 400+ মেম্বার ছিল জুমে। সো জিজ্ঞেস করলাম যে আপনারা কি বলেন ওয়ার্কশপের ব্যাপারে। ওনারা, মানে আমি এটা শক হয়েছি, মানে মোটামুটি পুরোটাই শক, কারণ আমি যদি ওনার জায়গায় থাকতাম, মানে বা আপনি যদি থাকতেন, আপনি নিজেকে কম্পেয়ার করেন, বা আপনি কিন্তু চাইতেন না, মানে ধরেন একজন টিচার 5জন স্টুডেন্টকে পড়াচ্ছে, এখন এখানে আরও 10জন স্টুডেন্ট আসুক, এটা কিন্তু 5জন স্টুডেন্ট চাবে না, ও মনে করবে যে ও আসলে আমাদের প্রায়োরিটি কমবে, হয়তো ওইদিকে মেন্টর সময় দেওয়া শুরু করবে, এটা মনে করবে। বাট ওনারা এত এত মানে ব্রড মাইন্ডের মানুষ, ওনারা বলতেছে মানে এটাকে পার্সেন্টেজে আনা যাবে না, অলমোস্ট সবাই আমার চোখে 2-3টা মনে হয় কমেন্ট পড়ছিল, যারা বলছে যে ঈদের পরে করলে ভালো হয়, আর ওরা সবাই বলতেছে যে না শিওর আপনি এটা স্টার্ট করেন, মানে নতুন ওয়ার্কশপ করেন, অনেকের উপকার হবে। সো ওই জায়গা থেকে ওয়ার্কশপ কারেন্ট মেম্বার, কারণ ওয়ার্কশপ মেম্বাররা আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ওরা ওদেরকে আমাদের মেইন গোল হচ্ছে ওরা যেন বিজনেসে ভালো করে, ইভেন অনেকে ভালো করতেছে। সো ওই জায়গা থেকে আমি ওদেরকে ফ্যামিলি মেম্বারের মতো মনে করি। সো ওদের মতামতের একটা প্রায়োরিটি আমার কাছে আছে। সো আমি জিজ্ঞেস করছি, ওরা বলছে যে করা যায়। এখন টিম বলছে, ওয়ার্কশপ মেম্বাররা বলছে, স্টিল আমি অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম যে এটা কী করা যায়, মানে এটা আপাতত পরে করলে আমার জন্য ভালো হয়, কারণ এগেইন 6 মান্থের একটা এফোর্ট নিতে হবে, যেটা অনেক কষ্ট, অনেক ডিফিকাল্ট। সো আবার রেভিনিউর দিক থেকে চিন্তা করলে এখানে, মানে অনেস্টলি ব্যবসায়িক দিকটা চিন্তা করলেও কিন্তু এটা লস, কারণ ওয়ার্কশপ যদি না আসে তাহলে কিন্তু প্রচুর সার্ভিসের মানে কাজ আমরা পাবো। একটা ওয়েবসাইট বানিয়ে দিলে 30,000 টাকা নিতে পারবো, প্রচুর মানুষ আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নেবে, প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিংয়ের সলিউশন নেবে। এখন 400-500 মানুষ ওয়ার্কশপে ঢুকে গেলে ওদের তো এগুলো দরকার নেই, ওদের তো সব আমরা দিয়ে দিই। সো যেখানে সে তার থেকে আমি ইন্ডিভিজুয়াল হয়তো 50-60-70 হাজার টাকা চার্জ করতে পারতাম, সেটা মানে 20-25 হাজার টাকা দিয়ে আমার হয়তো শেষ করে ফেলতে হবে। সো এটা একটা ইস্যু, ব্যবসায়িক প্লাস টাইম দুইটাই। সো ওই জায়গা থেকে চিন্তা করতেছিলাম যে এটা কি স্কিপ করা যায় কিনা, বাট দুই জায়গা থেকে বলছে। আর এত মানুষের রিকোয়েস্ট, এটা কীভাবে আমি ইগনোর করবো সেটাও আমি বুঝতেছি না। এখন এই ব্যাপারটা আমি আরও চিন্তা করতেছি, আমরা হচ্ছে টিম বিল্ড করতে পারবো কি না, তারপরে হচ্ছে যদি আমরা ওয়ার্কশপ করি কখন করব, আর এখানকার সাপোর্ট সিস্টেম কী হবে, কারিকুলাম কী হবে, আমরা নতুন কী অ্যাড করব। ডেফিনেটলি একটা আগে মানে একটা থেকে আর একটা বেটার করতে হবে। সো আমার এখানে এক্সট্রা আমি কী অ্যাড করব, সো এই ব্যাপারগুলো নিয়ে আমার একটু চিন্তা করতে হবে। আমি একটু ভাবতেছি, ভাবার পরে মানে ভাবতেছি মিনস, এই ভাবতেছি বলতে এই কথা কিন্তু আমি মানে দুইটা অর্থে বোঝানো যায়। এক হচ্ছে ঠিক আছে আমি ইগনোর করার জন্য বলতেছি, ঠিক আছে আমি ভেবে দেখবো, এটা এক ওয়েতে বলা হয়, যেমন মানে এটা অনেক ক্ষেত্রে হয় ভেবে দেখবো, বাট এটা আমি পজিটিভ অর্থে ভেবে দেখবো
যেহেতু ওয়ার্কশপ মেম্বাররা বলতেছে, আমাদের যারা রানিং মেম্বার প্লাস আমাদের টিম অ্যান্ড আপনারা। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, গ্রুপের অবস্থা তো পুরাই খারাপ। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা একটু দেখলে আপনাদের সুবিধা হবে। আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে জাস্ট আমি একটু ফেসবুকে যাই, একটা মিনিট, জাস্ট আমি একটু ফেসবুকে যাচ্ছি, এটা আপনারা একটু দেখেন। এই দেখেন প্রথম এখানে পোস্ট এসে বসে আছে যে এই যে ওয়ার্কশপ চাইতেছে, হ্যাঁ এখানে বলতেছে ওনারা বিশেষ আবেদন ওয়ার্কশপ চাই। এখানে প্রচুর মানুষ হয়েছিল। চলো আমি একটু এতে যাই, মানে কি বলে, আমি জাস্ট গ্রুপে একটু গেলাম। এই দেখেন এই গ্রুপে গিয়ে এখানে দেখেন 425 জন কমেন্ট করছে ওয়ার্কশপ চাইতেছে। সো তারপরে আপনি যদি যান এখানে আরও দেখবেন এরা বলতেছে ওয়ার্কশপ চাইতেছে। সো এখানে আপনি যদি একটু একটু স্টাডি করেন, এগুলো দুই একটা পোস্ট, এই যে ওয়ার্কশপ চাইতেছে 332টা কমেন্ট। সো এত এত মানুষ, এখন এগুলো কীভাবে ইগনোর করবে? যে এখানে দেখেন 290টা কমেন্ট ওয়ার্কশপ চাইতেছে। এখন এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিন একজন সব অ্যাপ্রুভ করার সময় এগুলো অ্যাপ্রুভ করে ফেলছে। এগুলোতে বেশি এঙ্গেজমেন্ট, কারণ মানে কোয়েশ্চেন থাকলে ফেসবুকে এগুলোকে বেশি রিচ করে, যেমন এগুলো রিচ বেশি দেখেন। সো এই কারণে এগুলোতে এঙ্গেজমেন্ট বেশি হয়ে গেছে। এখানেও মনে হয় ওয়ার্কশপ, ইয়াস। সো এইগুলো তো পাবলিশ কয়েকটা হয়েছে, আমি পরে না করছি, এগুলো পাবলিশ করেন না। আমি না করে দিচ্ছি যে ওয়ার্কশপ রিলেটেড পোস্ট পাবলিশ করেন না, কারণ আমি যদি পরে ওয়ার্কশপ না আনতে পারি তাহলে মানে এত এত মানুষের এক্সপেকটেশন, এটা আমি কেমনে কী করবো। এখন আসেন আরেকটা জায়গা আমি একটু দেখাই, এই পেন্ডিং পোস্টে যান। পেন্ডিং পোস্টে গিয়ে যদি একটু একটু স্ক্রল করেন, এখানে অত অনেকে দিতেছে লাইভের শেয়ার করতেছে। আমি একটু নিচের দিকে যদি যাই, আমি এই সব লাইভ শেয়ার দিছে মনে হয়, ইয়াস। ক্লাস চলতেছে তো তবে সবাই লাইভ শেয়ার দিছে। একটা মিনিট, আরে এটা তো প্রচুর মানুষ লাইভ শেয়ার দিয়ে দিছে। ওকে আচ্ছা, সবাই এখানে লাইভ শেয়ার দিছে। বেসিক্যালি আপনি যদি এখানে একটু যান, যাওয়ার পরে দেখেন, আমি একটু আগে কি মানে দেখতেছিলাম, এই দেখেন কতক্ষণ আগে, 1 ঘন্টা আগে বলতেছে ওয়ার্কশপ চালু করেন, হ্যাঁ। তারপরে এখানে যান, এখানে ওয়ার্কশপ নিয়ে কথা বলতেছে, যান আরও, এই যে ওয়ার্কশপ, ইয়েস এখানে ওয়ার্কশপের কথা বলতেছে, এই যে ওয়ার্কশপের কথা বলতেছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করি নেই। সো এই যে এখানে ওয়ার্কশপের কথা বলতেছে, আপনি এই যে যান, এই যে ওয়ার্কশপ চাই। সো এখানে আপনি যদি যান, এই যে ওয়ার্কশপ চাই, এগুলো কিন্তু অ্যাপ্রুভ আমরা করতেছি না, মানে এগুলো আমরা জাস্ট ইগনোর করতেছি। সো এরকম পোস্টের কোনো শেষ নাই, যে বিজনেস ওয়ার্কশপ। সো এইগুলো আমি অ্যাপ্রুভ করতে না করে দিছি। সো এইখানে অ্যাপ্রুভ করলে এরকম পোস্ট না, এখানে দেখা যায় না আসলে পোস্ট কয়টা আছে, না হলেও এখানে 13,000-এর মতো মানে পোস্ট পেন্ডিং আছে টোটাল। এখানে প্রায় 13,000-এর মতো পোস্ট আছে, এই জায়গা থেকে দেখা যায় না। সো এখানে ফিল্টার দিলেও বোঝা যায়, যে সার্চ করলে যে ওয়ার্কশপ নিয়ে তারা কত মানুষ লিখছে, হ্যাঁ ওয়ার্কশপ, এটা দিয়ে আপনি ফিল্টার দিলে এই দেখেন ওয়ার্কশপ, ইয়েস এই যে দেখেন ওয়ার্কশপ। তো এরকম আপনি এই যে ওয়ার্কশপ, এই যে বিজনেস ওয়ার্কশপ, মানে এইভাবে আমি এটা যতই যাবো এটা শেষ হবে না, বেসিক্যালি এই লাইন শেষ হবে না। তো এটা দেখানোর মেইন ভিশনটা হইতেছে, এটা তো আমি দেখালাম পাবলিক, জাস্ট যারা মানুষ পোস্ট করছে। এখন আমাদের ইনবক্সের অবস্থা পুরাই খারাপ, আমার মেইলের অবস্থা পুরাই খারাপ। হ্যালোর যে মেইল আছে, hello@stepup.com.bd, এটাতে হিউজ মেইল। সো এইগুলো জাস্ট আমরা এতদিন আসতেছিল, অনেক কথা বলে অনেকেই, বাট আমরা ইগনোর করতেছিলাম। বাট এখন এই জিনিসটা মানে আমরা এত মানুষকে আমরা আসলে কীভাবে ইগনোর করবো সেটাও তো বুঝতেছি না। সো আমার একদম শুরু থেকেই প্ল্যান ছিল যে এই বোট ক্যাম্পে আমি অনেক টপিক দেখানোর চেষ্টা করবো, যাতে করে ওয়ার্কশপটা আমরা এই মুহূর্তে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সো যাই হোক, বাই দ্য ওয়ে, এখন যেহেতু আপনারা এত মানুষ চাইতেছেন, সো এইটা আমি খুব পজিটিভলি থিঙ্ক করতেছি। মেবি আমি চেষ্টা করবো এটা করার জন্য। সো যদি আমরা এটা করি তাহলে সেক্ষেত্রে মানে আমাদের ওই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে যে ওয়ার্কশপ, কারণ ওয়ার্কশপের ফি আগেরবার যেটা ছিল সেটা দিয়েও আসলে এনাফ না, মানে পুরা অপারেশন চালাইতে গেলে আমরা দেখছি ওই অপারেশনের জন্য এনাফ না। 40 জন এমপ্লয়ের স্যালারি কত? এনি আইডিয়া? জাস্ট একটু হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন যে 40 জন এমপ্লয়ের স্যালারি কত। আজকেও আমি যে আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ না, আজকে একটু চেক দিলাম সাইন করে যে সবার স্যালারির জন্য এমপ্লয়ীদের। সো এদের স্যালারি এবং সব মিলে প্রায় আমাদের ওয়ার্কশপের পিছনে মান্থলি প্রায় 10 লাখের বেশি খরচ হয়ে যায়, যেহেতু ওয়ার্কশপের জন্য মান্থলি। মানে এটা জাস্ট আমি বলতেছি যে কী বলে ওপেক্স, এছাড়াও তো আরও আছে, অপারেশনাল এক্সপেন্স ছাড়াও তো আরও আছে, যেমন বিভিন্ন টুলস কিনা, এটা সেটা আরও হাবিজাবি বহুত কিছু। সো ওইগুলো তো বাদই দিচ্ছি। তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে এটা সেটা প্রচুর জিনিসপত্র। তো এখানে এটা আমাদের একদম টোটালি এটা মানে ওইটা বিজনেস পারপাস থেকে করা না। এখন আপনারা চাইতেছেন, এখন ঠিক আছে আমরা দেখবো এটা কী করা যায়, সর্বোচ্চ চেষ্টা করব। আমরা একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ যেহেতু
ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারও আছে, একটু হিসাব নিকাশ করতে হবে যে ওয়ার্কশপের ফিটা কত হবে। তবে 20,000 টাকা মনে হয় একটু ইস্যু আছে, মানে ওইটাতে আমরা দেখছি যেটা কাভার করা খুব ডিফিকাল্ট। এখন আমাদের এখানে তো আপসেলিং কোনো কিছু নাই, আমরা বলবো না আপনার এখানে আসার পরে যে ওয়ার্কশপ মেম্বাররা জানে, ওরা দেখতেছে যে ভাই আমাদের ওই প্যাকেজ আছে, আমাদের ওই প্যাকেজে যান, আমাদেরকে 1 লাখ টাকা দেন, আমাদের অফিসে আসেন, আইসা 1-to-1 কনসালটেন্সি মানে সাপোর্ট দেন, এটার জন্য আরও 10,000 টাকা দেন। এইগুলো আমরা বলি না। ওই মিটআপে যাবেন, মিটআপে ওয়ার্ক উইথ মি, এই সেই হাবিজাবি এগুলো বইলা 10,000 টাকা করে কোর্স ফি নিবে। এইগুলা ভাই আমার এখানে ভাই অ্যাটলিস্ট পসিবল। আপনি আসলেন শিখতে, আপনার সাথে ব্যবসা করার আমার কোনো ইয়া নেই। আপনি আগে শিখেন, ব্যবসা করেন, সফল হন, তারপরে আমার টাকা পয়সা দিন। ওই সময় ব্যবসা করেই দিন, ওই সময় আমার ওই টাইপের বিজনেস আসবে, ওটাতে দিন। সো এই কারণে আসলে একটু চিন্তা করতে হবে, এটা ফি কত হবে যদি করি, আমাদের টিম মেম্বার কীভাবে হায়ার করব। সো এই পুরা প্রসেসটা, কারিকুলাম কী হবে, এগুলো চিন্তা করে যদি মনে হয় এটা কন্ট্রোলে আছে তাহলে আমরা করব। আর যদি মনে না হয় যে মেবি করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা পরে করব। আমরা করব এটা শিওর, হয়তো এখন না করে আমরা হয়তো নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির দিকে করবো আর কি। সো এখন আপনারা যারা ওয়ার্কশপের ব্যাপারে চাচ্ছেন, আমি আপনাদের ফিডব্যাকটা একটু দেখবো, যদিও দেখছি, বাট আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট দিন, আমরা এই পোস্টগুলো এখন অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করে রেসপন্সটা দেখব মানুষ কী বলে। আমার টিমকে না করছিলাম পোস্ট অ্যাপ্রুভ করতে, এখন আমার টিমকে বলে দিচ্ছি আপনারা পোস্টগুলো অ্যাপ্রুভ করেন, ওয়ার্কশপের পোস্টগুলো ওনারা করুক। তারপরে আমরা একটু রেসপন্সটা দেখি, কমেন্ট করেন, দেন আমরা হচ্ছে কী বলে এটার ফাইনাল ডিসিশন হয়তো এই 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ওকে, চলেন আমরা ক্লাসের টপিকে চলে যাই। অনেক উল্টাপাল্টা টপিক কথা হয়ে গেছে, এটা আসলে অনেকে প্রশ্ন ছিল। সো হয়তো আপনারা মনে করতেন ভাই কি ইগনোর করতেছে কিনা, ভাই এগুলো কেন রেসপন্স করতেছে না বা বলতেছে না কেন, এই জন্য আমি জাস্ট শর্ট একটা আপডেট দিলাম। ওকে, সো ক্লাসে ঢুকে গেলে আমরা হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে পারবো না, এই জন্য আমরা আগেই ঝামেলা শেষ করে নিলাম। এখন আমরা মেইন ক্লাসে চলে যাই। ওকে, ইটস ফাইন। ওকে, চতুর্থ ক্লাস। আজকে আমরা যেটা করব, ওই তো ফেসবুকের যতগুলা অবজেক্টিভ আছে, ফেসবুকের অনেকগুলো অবজেক্টিভ আছে, আমি দেখাইছিলাম আগের ক্লাসে, মানে তৃতীয় ক্লাসের লাস্ট যে, আমরা তো 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলি না, তো 3টার মধ্যে লাস্ট যে পার্টটা ছিল, ওই লাস্ট পার্টে আমি বলছিলাম ফেসবুক অ্যালগোরিদম কীভাবে কাজ করে, মানে কেন আপনি অ্যাড দিলে সেল হয়, আরেকজন অ্যাড দিলে সেল হয় না, মানে বা আপনারা অ্যাড দেন খালি মেসেজ আসে কিন্তু আপনার অর্ডার হয় না, এই যে ইস্যুটা, এইটার থেকে আসলে পরিত্রাণ কেমনে পাবেন, এই ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। আগেরটা ছিল থিওরি, ওটাকে আমি প্র্যাকটিক্যালি এখন করে দেখাবো। কারণ এটা শোনার পরে মনে হয়েছে আরে ভাই এগুলো কী বলে, এগুলো তো জীবনও শুনি নেই, আমরা কোর্স করছি, ইভেন অনেক মেন্টর হয়তো দেখতেছে এগুলো। সো বলে যে আরে কী বলে এগুলো কি আদৌ ফেসবুক এভাবে কাজ করে, সেইগুলো পাইছে কই। তো ওই পাইসি কই ওইটাই আমি দেখাবো। আগের সেকেন্ড বোর্ড ক্যাম্পে এই ধরনের একটা ইস্যু হয়েছিল, পরে আমরা প্র্যাকটিক্যালি দেখাইছি, দেখানোর পরে মানুষ চুপ হয়ে গেছে। সো আজকেও আমি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু অনেকে নতুন আছেন। সো ওকে, ফাইন। আমরা এই লাস্ট পার্টে যে পার্টটা দেখছিলাম, এটা হচ্ছে পেইড মেথড, আমরা ফেসবুকের পেইড মেথডটা দেখছিলাম, ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং এখানে বলছিলাম যে ফেসবুক তাদের প্রত্যেকটা অডিয়েন্সকে আলাদা আলাদা ওয়েতে ট্যাগিং করে ফেলে, যেমন ধরেন এরকম ছিল বিজনেস, মার্কেটিং, গেমিং, টেকনোলজি, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, ফেসবুক এই ওয়েতে, যেমন স্পোর্ট, এই ওয়েতে ফেসবুক মূলত ফার্স্ট অফ অল এগুলোকে ভাগ করে, দেন কি করে ওর অ্যাকশন ওয়াইজ ভাগ করে, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, সেন্ড মেসেজ, লিড সাবমিট, লিঙ্ক ক্লিক এবং সেলস। সো আপনি যদি ফেসবুকের কাছে মেসেজ চান, ফেসবুক মেসেজই দিবে, সেল দিবে না। যদি ফেসবুকের কাছে লিঙ্ক ক্লিক চান, তাহলে ফেসবুক আপনাকে লিঙ্ক ক্লিকই দিবে, আপনাকে সেল দিবে না। সো এইটা শুনতে যেমন অবাক মনে হয় যে এটা কি আদৌ পসিবল, তো চলেন আমরা আজকে এটা দেখবো এটা পসিবল কিনা। যদিও আজকে রেজাল্ট দেখতে পারবেন না, আমি আজকে আপনাদের সামনে অ্যাড রান করবো প্রত্যেকটা অবজেক্টিভে। এই অ্যাড রান করার বেনিফিটটা যেটা হবে, আমি যখন অ্যাডগুলো রান করে ফেলবো তখন আপনারা হচ্ছে মানে কি বলে, মানে অ্যাড রান করলে যে জিনিসটা হবে, আপনারা মানে আপনার নিজেদের টেস্ট করতে হবে না অবজেক্টিভগুলো, আপনারা ডলার নষ্ট করতে হবে না। এখানে হয়তো আমি জানি না কয়জন দেখতেছে, আমাদের ভিডিওগুলো সব রেকর্ড মিলে হয়তো 2-3 লাখ মানুষ দেখে, এরকমই হয়তো। সো ওই আপনারা নিজেরা ধরেন $100 করে স্পেন্ড করে যদি টেস্ট করতে হতো এই পার্টটা, তাহলে তো হিউজ ডলার যেত, তাই না? সো আমার কথা হইতেছে আমি এখন প্রয়োজনে $200, $300, $400 খরচ হোক
খরচ করে হইলেও আপনাদের জন্য এই স্পেন্ডটা করা না লাগে, কারণ এজ এ নতুন উদ্যোক্তা আপনার জন্য $10 এক্সট্রা গেলেও লস, মানে এটা আপনি সহ্য করতে পারবেন না। সো এই কারণে আমি টেস্টটা করে দেখাচ্ছি, এটা দেখলে যেটা মনে হবে প্র্যাকটিক্যালি আপনার নিজের অ্যাড রান করার একটা এক্সপিরিয়েন্সের মতো হবে। মানে আমি কেমনে করতেছি পুরো জিনিস দেখতেছেন, এবং কোনটা কেমন ভালো করতেছে না খারাপ করতেছে রিয়েল টাইম দেখতে পারতেছেন। এটা 5 মাস আগের ভিডিও না, এটা আমি এখন এই মুহূর্তে এটা রেকর্ড করতেছি আপনাদের সামনে। তো চলেন আমরা হচ্ছে ডাইরেক্টলি আজকে কোনো স্লাইড নেই, স্লাইডে থাকবো না, আমরা চলে যাব সোজা আমাদের অ্যাড রান করার জন্য। ওকে, সো অ্যাড রান করার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এখন ফেসবুকের অ্যাড ম্যানেজার সম্পর্কে আমি একটু ইনফরমেশান দিই একটু ছোট করে। বেসিক্যালি ফেসবুকের অ্যাড রান করার জন্য আপনাকে যেতে হবে admanager.facebook.com, এখানে যেতে হবে। এখানে গিয়ে কিভাবে হচ্ছে আপনি অ্যাড ম্যানেজার বানাবেন, কিভাবে হচ্ছে আপনার পিক্সেল ক্রিয়েট করবেন, কিভাবে আপনার বিজনেস ম্যানেজার বানাবেন, এইসব যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। বাট আজকে আমরা ওই জিনিসটার প্র্যাকটিক্যাল পার্টটা দেখব। যারা একেবারে নতুন তাদের জন্য বিষয়টা একটু ইস্যু হইতে পারে, বাট আমার তো 3 শ্রেণীর কথা মাথায় রাখতে হবে। সবসময় বেসিক কথা বললে অ্যাডভান্সরা বিরক্ত হবে বা ওরা বুঝবে না, ওরা বেনিফিটেড হইতে পারবে না। সো আপনারা একটু দেখার চেষ্টা করেন, যদি আনফর্চুনেটলি না বোঝেন ভিডিওটা আবার দেখবেন, বাট না বুঝলে আমরা এটা পরে আলোচনা করব। যখন আমাদের সেল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ব্রেকডাউন করবো যে আমরা সেলটা কেমনে করলাম, মানে কি কোন প্রসেসে আমাদের সেলটা হইলো, কেমনে পিক্সেল সেট আপ করবেন, কেমনে অ্যাড ম্যানেজার আপনি ক্রিয়েট করবেন, মানে অ্যাড ম্যানেজার কেন ব্যান হয়ে যায়, এগুলো নিয়ে আমি আলোচনা করবো, নো প্রবলেম। এগুলো পরবর্তী স্টেপ বাই স্টেপ আসবে আর কি। সো ওকে, এটা হচ্ছে মূলত কি বলে অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আমি ওপেন করে রাখছি। এই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে যদি আপনি যান, ফেসবুকের অ্যাড ম্যানেজার ইউআরএলটা খেয়াল করেন, ইউআরএলটা হচ্ছে admanager.facebook.com, এখানে যদি যান তাইলে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে আমার অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট আছে যদি দেখেন। সো এইখানে যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে আমরা ওই স্লাইডে যে জিনিসটা দেখছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে আমরা দেখব, যে আমরা এখানে সেলের জন্য আমরা হচ্ছে মানুষকে মানে একদম হাই ইন্টেন্ট অডিয়েন্স আমরা ধরা ট্রাই করব, আবার লো ইন্টেন্ট অডিয়েন্সও ট্রাই করবো। ফেসবুকের অনেকগুলো অবজেক্টিভ আছে, ওই অবজেক্টিভগুলো ধরে ধরে আমরা অ্যাড রান করবো, মানে প্রত্যেকটা অ্যাকশন ধরে ধরে। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমি একদম কুইক, একদম শর্ট, যারা নতুন আছেন তাদের জন্য একটা কুইক ওভারভিউ দিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ, মানে অ্যাড অ্যাকাউন্টের মানে ইন্টারফেস। এই অ্যাড অ্যাকাউন্টে মূলত এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম থাকে, এবং নিচে যদি আসেন এই যে এখানে থাকে হচ্ছে আপনার ডেট, কবে হচ্ছে আপনার কয় তারিখে রিপোর্ট দেখতে যাচ্ছেন। আর নিচে খুব সিম্পল একদম মিনিমালিস্ট একটা ড্যাশবোর্ড। এখানে হচ্ছে ক্যাম্পেইন, এখানে তিনটা ভাগ আছে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, সেকেন্ডটা হচ্ছে অ্যাড সেট, এবং থার্ডটা হচ্ছে অ্যাডস। এই তিনটাকে আমি যদি শর্টে একটু বুঝাই, ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হইতেছে আপনার অবজেক্টিভ, মানে আপনি আসলে ফেসবুকের কাছে চানটা কি। মানে আমরা বলছিলাম না ওখানে যে আমি কি ফেসবুকের কাছে সেল চাই, নাকি অ্যাওয়ারনেস চাই, নাকি হচ্ছে আমি ভিডিও ভিউজ চাই, নাকি আমি হচ্ছে আপনার লিঙ্ক ক্লিক চাই। মানে এই যে জিনিসগুলা, মানে অবজেক্টিভের যে ক্যাটাগরিটা, এটাই হচ্ছে আপনার ক্যাম্পেইন। মানে ক্যাম্পেইনে আপনি বলে দিবেন ফেসবুকের কাছে আপনি কী টাইপের অ্যাকশন চাচ্ছেন ফেসবুকের কাছ থেকে, এটা আপনি ক্যাম্পেইনে বলবেন। তারপরে অ্যাড সেটটা কি? এই যে অ্যাড সেট, এই যে এটা হচ্ছে অ্যাড সেট। এই অ্যাড সেটটা আসলে কি? অ্যাড সেটটা হইতেছে মানে এটা 3টা ট্যাব আর কি। একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট অ্যান্ড অ্যাডস। অ্যাড সেটটা বেসিক্যালি হইতেছে আপনার ওই অ্যাডটা, মানে আপনি ক্যাম্পেইনে এসে বলতেছেন আপনি চান কি আসলে ফেসবুকের কাছ থেকে। ফেসবুক আপনাকে মানে ফেসবুকের কমান্ড দিতেছেন যে ফেসবুক আমি সেল চাই, আপনি এই কথাটা ক্যাম্পেইনের মাধ্যমে বলতেছেন, ক্যাম্পেইনে এই কনফিগারেশনটা অ্যাড করতেছেন। অ্যাড সেটে গিয়ে বলতেছেন আমি সেল চাই, কাদের কাছ থেকে সেল চাই, কোন অডিয়েন্সটা, এইটা আপনি মেনশন করবেন কোথায়? অ্যাড সেটে। যে আমি হচ্ছে আমি সেল চাই, সেলের জন্য অ্যাড রান করতেছি, এবং আমার এই অ্যাডটা আমি চাই শুধুমাত্র ঢাকার ভিতরে একটা প্লেস হবে, বা আমি স্পেসিফিকলি বলতে পারি যে মিরপুর 10-এর ঠিক 10 কিলোমিটার রাউন্ড সার্কেলের মধ্যে আমার একটা প্লেস হবে। অথবা আমার যদি লাক্সারি আইটেম হয় আমি বলতে পারি যে গুলশান 2-এর যে গুলচত্বরটা আছে এখান থেকে 5 কিলোমিটারের এদিক সেদিক মানে রাউন্ড সার্কেলের মধ্যে একটা প্লেস হবে। সো এই যে কমান্ডটা দিতেছেন যে অডিয়েন্সটা কে, মানে কার কাছে আপনি একটা প্লেস করতে চান, এই জিনিসটার কমান্ডটা দেওয়া হয় অ্যাড সেট থেকে। মানে অ্যাড সেট একটু কনফিউজিং, বাট একটু বোঝার চেষ্টা করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। অ্যাড সেটে বেসিক্যালি ওই কমান্ড দেওয়া হয় যে আমার অ্যাড কার কাছে যাবে, আমি চাচ্ছি কার কাছে নিতে। ক্যাম্পেইনে বলি আমি কি চাচ্ছি, সেল নাকি আমার অ্যাকশনের নামটা। আর অ্যাড সেটে গিয়ে আমি বলতেছি যে আমার অ্যাড কার কাছে আমি মানে সেন্ড করতে চাচ্ছি, কার কাছে প্লেস করতে চাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড। এখন থার্ড অ্যাডসটা কি? অ্যাডসটা হচ্ছে বেসিক্যালি আমার যে
মানে বিজ্ঞাপনটা আলটিমেট, মানে আমার কোন পোস্ট বা কোন ভিডিও বা বা কোন লিঙ্ক যে কোনো কিছু হইতে পারে, মানে আমি ফেসবুকের এক্স্যাক্টলি কোন পোস্টটা আমি চাই যে আমার ওই টার্গেট কাস্টমারের সামনে যে পড়ুক। যেমন আমি যদি হইতে পারে ফর এক্সাম্পল আমি যদি কোনো প্রোডাক্ট সেল করি তাহলে প্রোডাক্টের একটা ভিডিও হইতে পারে, তো ওই ভিডিওটা এটাকে ক্রিয়েটিভ বলে, ওই ক্রিয়েটিভটা অ্যাড ক্রিয়েটিভটা এটা হচ্ছে অ্যাডসের মধ্যে আইসা সেট আপ করতে হয়। প্রথমত ক্যাম্পেইনে বলতেছি আমি সেল চাই না ভিডিও ভিউজ চাই, যদি চাই ভিডিও ভিউজ তাহলে আমি ফেসবুকে বললাম আমি চাই ভিডিও ভিউজ। তারপরে অ্যাডসেটে গিয়ে বলতেছি আমি কোন এলাকার ভিডিও ভিউ চাই, তখন আমি বলতেছি যে আমি চাই গুলশান এলাকার মানুষ আমার ভিডিওটা দেখুক। অ্যাডসে গিয়ে দেখতে চাই আমি কোন ভিডিওটা এক্স্যাক্টলি ভিউ করাইতে চাই, সেটা হচ্ছে অ্যাডসে গিয়ে আমরা বলি। আশা করি বুঝতে পারছেন, এটা খুব কঠিন কাজ না, ইজি। তারপরে যদি একটু নিচের দিকে আসেন, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, কলাম কাস্টমাইজ অনেক কিছু আছে, এগুলো এখন দেখায় আমি মানে মাথা নষ্ট করবো না, এগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট দেখাবো, নো প্রবলেম। কেমনে আপনি কলাম কাস্টমাইজ করা উচিত সেগুলো দেখাবো, আমি কিন্তু এখন একটা কলাম কাস্টমাইজ করে আছি অলরেডি। ওকে, সো এই কলাম কাস্টমাইজের এখানে দেখেন প্রচুর ধরনের কলাম কাস্টমাইজ করা যায়। আমি একটা কাস্টমাইজ বানিয়ে রাখছি, হ্যাঁ আমি একটা কাস্টমাইজ বানিয়ে রাখছি। তারপর হচ্ছে এখানে রিপোর্ট আছে, এক্সপোর্ট আছে, এগুলো দরকার নেই। এই পাশে যদি আসেন একটা অপশন আছে ক্রিয়েট, এই পাশে একটা অপশন আছে ক্রিয়েট। ফেসবুক এই তাদের যে কি বলে মানে ইন্টারফেসটা, আরেকটা বিষয় বলি, আমার যে এখানে ইন্টারফেস দেখতেছেন খুব হাই চান্স আছে আপনাদের কাছে ওই সেম ইন্টারফেস থাকার, বাট ফেসবুক আসলে অনেক বড় প্ল্যাটফর্ম, তো তারা আপডেটগুলা মানে রিজিয়ন ওয়াইজ দেয়। মানে ধরেন আমার রিজিয়নে একরকম হবে আপডেট, আমি হয়তো 2 মাস আগে একটা আপডেট পাবো, আপনি পাবেন 2 মাস পরে, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট একরকম হইতে পারে, আমারটা দেখতে আরেক রকম হইতে পারে, এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কারণ নাই। আবার এমনও হয় যে শুধু রিজিয়ন না, এখন তো ফেসবুক অনেক বড় হয়েছে, ওই রিজিয়নের মধ্যে অ্যাড অ্যাকাউন্টের তারা চাঙ্ক বানায়, যে এই চাঙ্কেরগুলোকে আমরা এখন আপডেট দিব, বাকিগুলোকে পরে দিব। যেমন আমার এখানে ধরেন ফেসবুক একটা নিউ একটা কোনো কিছু লঞ্চ করছে, সেটা হয়তো আমি আগে পেয়ে গেছি, আপনি নাও পাইতে পারেন, আপনি হয়তো পরে পাবেন, 1-1.5 বছর পরে পাবেন। সো ফেসবুক বেসিক্যালি এভাবে করে। সো অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেসে ইস্যু হলে এটা নিয়ে কোনো কিছু করার নেই, তবে খুব হাই চান্স আছে অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস আপনারটা এরকমই থাকার। ওকে, সো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে ক্যাম্পেইন থেকে গিয়ে আমরা যেটা করব ক্রিয়েটে ক্লিক করব। এই যে প্লাস বাটন আছে না ক্রিয়েট গ্রিন, এখানে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন চলে আসছে ফেসবুক আমাকে জিজ্ঞেস করতেছে, যখন আমি ক্রিয়েটে ক্লিক করলাম আমাকে জিজ্ঞেস করতেছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে তুমি আমাকে বলো তুমি কি চাও আমার কাছে, এটা ফেসবুক আপনার কাছে জানতে চাইছে সিম্পলি। সো এখানে জানতে চাইছে কয়টা জিনিস দেখেন। প্রথম ফেসবুক বলতে তুমি কি অ্যাওয়ারনেস চাও, অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে হইতেছে আপনার ওই অ্যাড ফেসবুক যত বেশি সম্ভব মানুষের সামনে প্লেস করবে। মানে ফর এক্সাম্পল আপনি একটা নিউ কোম্পানি নতুন একেবারে লঞ্চ করতেছেন, সো নতুন লঞ্চ করলে আপনাকে কেউ চিনে না জানে না, সো আপনার প্রোডাক্ট সার্ভিস কেউ কিনবে না, তখন কী করতে হবে, অডিয়েন্স মানে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেসটা কেমনে করবেন, আপনি ফেসবুকে টাকা দেবেন, ফেসবুক সেল করা ট্রাই করবে না, প্রচুর মানুষের সামনে অ্যাড প্লেস করবে, আপনার ব্যাপারে জানবে, মানে আপনার যে আপনার কোম্পানি বা আপনার সার্ভিস এই সম্পর্কে মানুষ বেশি পরিমাণ জানবে, বাট কিনবে না, মানে শুরুতে তো কিনে না, সো মানুষটা জানবে। সো এটা হচ্ছে অ্যাওয়ারনেস। ফেসবুক ট্রাই করবে যত বেশি সম্ভব মানুষের সামনে দেখানোর এবং মানুষ যেন মনে রাখে সেই চেষ্টাটা সে ফেসবুক করবে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে আমরা যদি এই অ্যাওয়ারনেস চুজ করি তাহলে ফেসবুক আমাকে জাস্ট প্রচার করবে, এখান থেকে আমি সেল না পাওয়ার চান্স খুব মানে হাইলি চান্স আছে এখানে সেল পাবো না। তারপর হচ্ছে ট্রাফিকটা কি, ট্রাফিকটা হচ্ছে যে আমি ফেসবুকে বলতেছি যে ফেসবুক যে আমি চাই মানুষ আমার অ্যাড দেখে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাক, মানে আমার ওয়েবসাইটে সে যাক। ধরেন আমার ওয়েবসাইটে একটা সার্ভিস আছে, সার্ভিসে বিস্তারিত লেখা আছে, সো মানুষ অর্ডার নাও বা লার্ন মোর এগুলোতে ক্লিক করে সে আমার ওয়েবসাইটে যাবে। সো এইটা যদি আমরা চাই, মানে ওয়েবসাইটে গিয়ে কিনবে না, কেনা জরুরি না, আমার দরকার শুধু ওয়েবসাইটে যাওয়া, মানে লিঙ্কে চাপ দেওয়া, এটা হচ্ছে আমার মেইন ইস্যু। যদি আমার উদ্দেশ্য হয় শুধু লিঙ্ক ক্লিক, তাইলে আমি এই ট্রাফিক অ্যাড আমরা রান করব। ট্রাফিক অ্যাডের ভিতরে আরও ঘটনা আছে। ফেসবুক শুধুমাত্র যে আমি বলছিলাম না যে অ্যাকশন শুধুমাত্র এক জায়গায় রাখে নাই, সে অ্যাকশনকে আবার সাব করছে, ওই সাব নিয়ে আমি পরে আসতেছি। আমি জাস্ট এখন বলতেছি কি অনলি মেইন যে অবজেক্টিভগুলো আছে সেটা। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্টটা কি, এই যেখানে কিন্তু ডিটেল লিখে রাখছে তারা, এই এঙ্গেজমেন্ট ডিটেলসটা যদি দেখেন তাহলে ও বলে দিচ্ছে যে কী কী এখানে ঘটনা আছে। এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি চাইতেছেন যে আমি সেল চাচ্ছি না, আমি অ্যাওয়ারনেসও চাচ্ছি না, আমি বেসিক্যালি চাইতেছি কি আমার যে ভিডিওটা বা আমার যে ছবিটা এটাতে মানুষ এঙ্গেজ হোক। এঙ্গেজ মানে কি, মানে কানেক্ট হোক, সে ক্লিক করুক বা দেখুক বা চাপ দেখ বা লাইক দেখ শেয়ার দেখ কমেন্ট দেখ কিছু একটা করুক।
ইভেন সেন্ড মেসেজ যে আপনারা করেন এটাও এই এঙ্গেজমেন্টের আওতাতেই পড়ে। আপনারা যে মেসেজ মানে বাংলাদেশে যারা অ্যাড রান করে ই কমার্সে তাদের হয়তো 90% মানুষ এই এঙ্গেজমেন্ট থেকে অ্যাড রান করে। সো এই এঙ্গেজমেন্ট থেকে কিন্তু সেল হবে না, ব্যাপারটা খেয়াল করেন, এটা কিন্তু সেলের জন্য না। এখানে শুধুমাত্র যারা বেশি বেশি এঙ্গেজ হয়, লাইক কমেন্ট শেয়ার বা ভিডিও ভিডিও ভিউ এগুলো যারা করে তারা এই ক্যাটাগরিটার মধ্যে ফেসবুক রাখছে। এগুলোকে আপনি মনে করেন এক একটা মানে বক্স, মানে এক একটা আপনি মনে করতে পারেন মানে ডিপার্টমেন্ট বলতে পারেন বা সেলফ বলতে পারেন। সো যারা হচ্ছে বেশি বেশি লাইক শেয়ার করে ওদেরকে ফেসবুক এই এঙ্গেজমেন্টের আওতায় এনে রেখে দিছে। সো আপনি যদি খুব বেশি লাইক দেন তাহলে আপনাকে ফেসবুক এই এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে অ্যাড করে রাখছে। সো আমি যদি এঙ্গেজমেন্ট অ্যাড দিই তাহলে আমার আপনার কাছে ফেসবুক নিয়ে যাবে। সো সেলের অ্যাড এখানে মানে এখানে বায়ার থাকার পসিবিলিটি খুব কম, খুবই কম। এখানে থাকবে যে যারা এঙ্গেজ হয় তারা। এই কারণে আমরা প্রচুর মেসেজ পাই, কারণ ওই মেসেজগুলো লোকিত সেইখানে রাখছে। আমরা প্রচুর মেসেজ পাই কিন্তু আমরা অর্ডার পাই না। বলি না ভাই 1000 মেসেজ পাইছি ভাই, এক্ষেত্রে 5টা অর্ডার, এটা কেমনে? এরা তো যাই নাই মেসেজটা দিছে। আরে ভাই যারা মেসেজ করে এমনি মানে দেখে না আজাইরা মেসেজ মেরে দেয়, এদেরকে ফেসবুক এখানে নিয়ে ভরে রাখছে, বুঝতে পারছেন? সো এই কারণে এখানে এই অবস্থা হইতেছে আর কি। ওকে, তো আসেন লিডটা কি? লিড হচ্ছে বেসিক্যালি আপনারা কোনো ইনফরমেশান কারো কাছ থেকে নিচ্ছেন। ধরেন আমি চাচ্ছি যে ফর এক্সাম্পল আমি একটা ফিজিক্যাল একটা ওয়েবিনার করবো বা ফিজিক্যাল একটা মানে মিট আপ করবো। সো মিট আপে আপনারা কারা কারা আসতে চান আপনারা আপনাদের তথ্য সাবমিট করেন। সো এটা একটা লিড। সো আপনি আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে লোকেশন দিয়ে আপনি লিড সাবমিট করছেন, তারপরে আমি আপনাকে কনফার্ম করতেছি ওকে তাহলে আপনারা এই সময় চলে আসেন, এই সময় আমাদের মিট আপ। সো এটা হচ্ছে লিড। অথবা হইতে পারে যে আপনারা কারা ওয়েবসাইট ডেভেলপ করতে চান এটার উপর আমি লিড বানাতে পারি, অথবা আমি ওয়েবসাইটের উপর একটা ফ্রি প্রোগ্রাম রান করবো ওইটাতে কে জয়েন করতে চান, ওটা লিড। মানে আমি তার কিছু তথ্য কালেক্ট করা, এটাকে বলে লিড। এই লিড হচ্ছে সেলসের ঠিক আগেরটা। মানে আমরা লিড কালেক্ট করি, লিড কালেক্ট করার পরে তার সাথে আমরা কথা বলি, একটা মিটিং সেট করি, মিটিং সেট করার পরে আমরা তাকে আমাদের সার্ভিসটা ব্রিফ করি, ব্রিফ করার পরে যদি সব ঠিক থাকে তাহলে সে আমাদের জন্য সেলস পিচে যাই এবং হয়তো মানে প্রাইজিং বার্গেটিং হয়, বার্গেটিং হওয়ার পরে সব ঠিক থাকলে আমরা কাজটা করি, মানে ওটা সেলসটা হয়তো ক্লোজ হয়। সো মানে নেগোশিয়েটার পরে, অথবা সেলটা ওখানে মানে ওই লিডটা হয়তো আগায় না। সো এটা হচ্ছে বেসিক্যালি লিড। যেমন আপনারা যে এই ওয়ার্কশপে জয়েন করছেন, বুট ক্যাম্পে জয়েন করছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিড ক্যাম্পেইন। আপনারা কে আমাদের এই ফ্রি বুট ক্যাম্পে জয়েন করতে চান তারা একটা লিড সাবমিট করছেন, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, এগুলো আমাদের কাছে আছে। সো আমরা ওগুলো অনুযায়ী কী করি, একে তো হচ্ছে ওই যে মানে আপনারা বলেন না যে ফাহমিদ ভাই ফ্রি কেন শেখাচ্ছে, ফ্রি শেখানোর এটা একটা কারণ আমি অলরেডি কিন্তু বাংলাদেশে যত মানুষ ই কমার্স ব্যবসা করে এদের সবার ডাটা আমার কাছে আছে। এখন ডাটা থাকলে বেনিফিটটা কি? ডাটা থাকলে বেনিফিট হইতেছে আমি এই লোকগুলোর সাথে যে কোনো সময়, কারণ আমার তো এখন আর 15 কোটি মানুষকে অ্যাড দেখানোর দরকার নেই, কারণ আপনারাই তো কুরিয়ার ব্যবহার করবেন, আপনারাই তো ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস নেবেন। সো আমার এখন আর ওই মানে আমরা তো ধরেন 15 কোটি মানুষকে অ্যাড দেখায় তারপরে আপনি ওখান থেকে আপনার মেইন জিনিস আনবেন, এখানে হিউজ অ্যাড কস্টিং। সো আমার কাজ হচ্ছে লিড হয়ে গেছে, এখন আমি যেটা করব এই লোকগুলাকে আমার সার্ভিসের অ্যাড দিব, এই লোকগুলোর কাছে আমি ব্রিফিং করব, কারণ এরাই তো ওই মানে 15 কোটির মধ্যে 15 কোটি থেকে এরাই তো সেই ছাকা মানুষগুলো, তাই না? সো আপনাদের সামনে আমরা কথা বলবো, আপনারা ই কমার্স ব্যবসা নিয়ে কাজ করতে চান, আপনারাই আমার সার্ভিস নেবেন। সো বেসিক্যালি লিড এই কারণে কালেক্ট করা হয়, লিড করে একটা কাস্টম অডিয়েন্স বানায় ফেলা হয় অ্যান্ড ওই অডিয়েন্সকে অলওয়েজ ওয়ার্ম আপ করে তার কাছে বিভিন্ন প্রোডাক্ট সেল করা ট্রাই করা হয়। সো এটা বেসিক্যালি লিড মূলত এজেন্সির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যারা সার্ভিস নিয়ে কাজ করেন তাদের জন্য লিড সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবং যারা হাই টিকেট আইটেম সেল করেন, যেমন ধরেন আপনি প্রপার্টি সেল করতে পারেন, মানে প্রপার্টি মিনস ধরেন আপনি ফ্ল্যাট সেল করবেন, আপনি প্লট সেল করবেন, ওইগুলা কিন্তু ডাইরেক্ট সেল সম্ভব না, ওগুলা লিড নিতে হবে। আগে লিড কালেক্ট করবেন, লিড কালেক্ট করে ওই লিডকে আপনি মানে ওই তো সেলস পিচ দিবেন, সেলস পিচ দেওয়ার পর নেগোসিয়েশন হবে, ওটা দেখাবেন, মানে সব কিছু কমপ্লিট হলে তো সেলসে যাবে। সো ব্যাপারটা এরকম। ওকে, তো চলেন অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশনটা বেসিক্যালি ওই যে কোনো অ্যাপ যদি আপনি মানুষের মোবাইলে ইনস্টল করাতে চান, যে আপনার একটা অ্যাপ আছে ওই অ্যাপ তো মানুষ ইউজ করে না, তো ফেসবুকের থ্রুতে আপনি অ্যাড দেবেন, ফেসবুক চেষ্টা করবে মানে ওই টাইপের মানুষের কাছে অ্যাডটা প্লেস করার জন্য যারা এই অ্যাপটা ইনস্টল করবে তাদের ফোনে। সো এটা তারপর হচ্ছে সেলস, আলটিমেট মেইন জিনিস। তো সেলসে বেসিক্যালি যেটা হয় আপনার এখানে দেখেন খুব সুন্দর করে বলে দিয়েছে, ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। দেখছেন ডাইরেক্ট কথা
যে আপনার এখানে এমন পিপলকে তুমি এটার মাধ্যমে এমন পিপলকে খুঁজে পাবা যারা তোমার প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। বাট এগুলাতে দেখেন কি বলে, এগুলাতে বলে যে আপনার এমন পিপলকে পাবা যারা তোমার অ্যাপ ইনস্টল করবে। এখানে যান বলতেছে যে কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, মানে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। এঙ্গেজমেন্টে যান বলতেছে তুমি অনেক বেশি গেট মোর মেসেজ, হ্যাঁ এখানে বলতেছে আপনি প্রচুর বেশি মেসেজ পাবেন, ভিডিও ভিউ পাবেন, পোস্ট এঙ্গেজ পাবেন, লাইক কমেন্ট ইভেন্ট রেসপন্স অর কমিউনিটি এঙ্গেজমেন্ট, আপনি এগুলো পাবেন। তারপরে আপনি ট্রাফিকে যান, ওই যে বলতেছে যে আপনি অনেক বেশি মানুষকে আপনি হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতে পারবেন, ওই ওয়েবসাইটে নিতে পারবেন, অ্যাপে নিতে পারবেন। সো এইগুলা অ্যাওয়ারনেসে যান বলতে শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। সো ওই যে যেটা বললাম যে মানুষ বেশি মনে রাখবে বাট কিনবে না, কেনা কোথায়? এই সেলসে। আপনারা যে বুস্ট মারেন, এই বুস্ট মারলে কিন্তু এগুলা মানে সব গিয়া পরে ওই যে অ্যাওয়ারনেস তারপরে এঙ্গেজমেন্ট এগুলোতে, এই সেলসে আসে না। কেন আসে না আমি খুব মানে কনফিডেন্টলি কেন বলতেছি, কারণ সেল অ্যাড রান করতে হলে দুইটা কন্ডিশন লাগে। এক হচ্ছে আপনার ওয়েবসাইট লাগে মাস্ট, আর হচ্ছে পিক্সেল সেট আপ করা থাকা লাগে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, নো প্রবলেম। সো সেলসে বেসিক্যালি যেটা হয়, আপনি যখন সেলস অ্যাড রান করবেন তখন ফেসবুক ওই যে বললাম যেই অনলাইন থেকে কিনে ওরে ফেসবুক আলাদা করে রাখছে, একবারে গোল্ড অডিয়েন্সগুলো সে আলাদা করে রাখছে যারা বেশি বেশি কিনে। এখন ওদেরকে যদি সরায় ফেলে, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন আমরা এখানে 10 জন মানুষ বসে আছি, টোটাল 10 জন মানুষ আমরা এখানে আছি। এই 10 জনের মধ্যে আমি আর আরেকজন হইতে পারে, ধরেন আমরা দুইজন, মানে ফর এক্সাম্পল 10 জনের মধ্যে দুইজন আমরা অনলাইনে অনেক কিনি, মাসে 10-15টা আইটেম কিনি, আর বাকি 8জন কেউ কিনে না, একজনও কিনে না অনলাইনে, বিশ্বাসই করে না, বা ওদের টাকা পয়সা নাই, ফাইন্যান্সিয়ালি ওদের অবস্থা ভালো না। এখন আমার কাছে যদি আপনি মার্কেটিং করতে আসেন, এই ঘরে যদি মার্কেটিং করতে আসেন, ধরেন এই রুমটাতে আপনি মার্কেটিং করতে আসছেন, তো এখানে মার্কেটিং করতে আসার পরে আমাকে এবং ওই যে কিনে এই দুইজনকে ধরেন ফর এক্সাম্পল ফেসবুক বা হোয়াট এভার যে হোক আমাকে ফিল্টার করে, যেহেতু আমি কিনি অনলাইন থেকে বেশি, আমাকে সরায় পাশের রুমে নিয়ে রেখে দিছে। এখন আপনি এখানে আইসা খুব বয়ান দিলেন, ভাই আমার প্রোডাক্ট সেই হাবি যাবি, আপনি বহুত বুঝাইলেন, এখানে আপনার প্রোডাক্ট কি কিনবে? কিনবে না তো। কারণ এখানে যে 8জন আছে এদের অ্যাবিলিটি নাই, এরা কখনো কিনে না, অনলাইনকে ট্রাস্ট করে না, এই লোকের কাছে ব্রিফ করে খুব হাই মানে একদম খুব হাই চান্স আপনি এখানে কোনো সেলই পাবেন না। আপনি অনেক বোঝাবেন, অনেক কিছু করবেন, বাট এখানে হবে না। কেন হবে না? আপনি হিউজ এফোর্টও দিচ্ছেন, কিন্তু লুকও বেশি ছিল, চান্স ছিল কিনে ফেলার, বাট কিনবে না। কারণ তারা এই জিনিসটা মানে আগে থেকে অভ্যস্ত না, বা তাদের ওই ক্যাপাবিলিটি নাই, এই কারণে হবে না। বাট ওই পাশের রুমে যায় যদি আপনি ব্রিফ দেন, ব্রিফ দেওয়া লাগবে না, দেখেছো ভাই প্রোডাক্ট দেখেন কেনা যায় কিনা, খুব হাই চান্স আছে কিনে ফেলা, কারণ আমি তো কিনি, আমি তো বুঝি এগুলো। সো ওই রুমে 2জন মানুষ, বাট ওখানে আপনি যদি পিচ দেন চান্স আছে কিনে ফেলার, বাট এখানে আপনি যদি থাকেন সারাদিন বুঝেন লাভ নাই, এরা কেনার অ্যাবিলিটি নাই। সো ফেসবুক যারাই কেনার জন্য রেডি হয় ওরে এখান থেকে সরায়া, মানে এই এঙ্গেজমেন্ট এগুলো থেকে সরায়া সে সেলসের ভিতরে এনে রেখে দেয়। তার মানে আপনি যদি সারাদিন এগুলোতে অ্যাড দেন সেল হবে না, এটাই স্বাভাবিক। আপনি যে জিনিস চাচ্ছেন এটা হবে না, এই আপনি যা চাচ্ছেন তা এই সেলসের ভিতরে আসলেই হবে। কারণ সেলসকে আপনি একটা রুম কল্পনা করেন, ওই রুমে গিয়ে পিচ করতে পারলেই হবে কোনোভাবে। যদি ওই রুমে একটু দরজাটা খুলে যদি ভিতরে ঢুকে বলে দিতে পারেন ভাই একটা প্রোডাক্ট আছে অনেক ভালো, এটা কিন্তু সেই প্রোডাক্ট, চান্স আছে সেল হয়ে যাওয়ার। বাট আপনি অন্য জায়গায় যা খুশি তা করেন, পিচ করেন, লাভ হবে না। হয়তো হবে আপনি 100বার ট্রাই করে হয়তো আপনি 10 জনের কাছে বেচতে পারেন, বাট যে 10 জন কিনবে ফেসবুক একটু পরে এই 10 জনের তুলে ওই ঘরে নিয়ে যাবে, মানে যারাই পটেনশিয়াল বায়ার হবে ওদেরকে টেনে আলাদা করে ফেলবে। তখন কি হবে? যখন সে আলাদা করে ফেলতেছে তার মানে কি, মানে এই যাও এরা কেনে না, তার মধ্যে একজন কিনছে, মানে একটু তার মধ্যে আগ্রহ জাগছে, ওরে আবার সে সরাই ফেলছে। তার মানে পরের বার আবার এসে এখানে খাটলে কিন্তু লাভ নাই, কারণ পটেনশিয়াল সব বায়ার ফেসবুক ধরে ধরে ওখানে নিয়ে যেতেছে, রাইট? সো ব্যাপারটা ফেসবুক এইভাবেই কাজ করে, মানে এটা রকেট সায়েন্স না, এটা ফেসবুক কেমনে করে খুব ইজি। কারণ পটেনশিয়াল অডিয়েন্সকে সে সেপারেট করে ফেলতেছে, সেপারেট করে ফেললেই তো এখানে এটা হয়ে যাচ্ছে, এটা খুব কমপ্লেক্স কাজ না। আগে সব ছিল একসাথে, মানে এক রুমে সব ছিল, পটেনশিয়াল বায়ার ছিল, আজাইরা লোক ছিল, সব একসাথে, আপনি এসে পিস দিতেন, ওই 10 জন মানুষ শুনতো, কিছু করতো না, ওই যে 2 জন অ্যাকশনটাকে সে কিনে ফেলতো, তখন ভাবতেন আই রে সেল তো হয়ে গেছে অনলাইনে। বাট এখন হয় না, কেন হয় না? কারণ পটেনশিয়াল লোক সরাই ফেলছে, আপনি ভুল জায়গায় যে পিস দিতেছেন। সো এই ফিলোসফিটাই আমি বুঝাইছি আগের ক্লাসে। সো চলেন আমরা এখন এটা প্র্যাকটিক্যালি করব, আরও ডিটেল আলোচনা করতে গেলে এগুলো শেষ হবে না। সো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা অ্যাওয়ারনেসের উপর একটা ক্যাম্পেইন রান করি। জাস্ট অ্যাওয়ারনেসটা আমরা চুজ করলাম, চুজ করে আমরা যেটা করব কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে 3টা পার্ট আসলো। একটা হচ্ছে প্রথম লেভেলটা হচ্ছে কী বলছিলাম ক্যাম্পেইন, সেকেন্ড লেভেলটা অ্যাড সেট, থার্ড লেভেলটা অ্যাডস। সো আমরা ক্যাম্পেইনে কী করবো, একটা নাম দিতে হবে প্রথমেই, একটা মিনিংফুল নাম দিবেন যাতে করে সুবিধা হয়, আপনি বুঝতে পারেন যে আপনি এই ক্যাম্পেইনটা দিয়ে কী বোঝাচ্ছেন। সো সাপোজ আমি এটাতে লিখতে যাচ্ছি যে কি দিতে পারি, এটা আমি দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল, এটার নাম আমি দিতে পারি যে
এটার নাম দেই, আচ্ছা এটার নাম দিই স্টেপ আপ দিব না, স্টেপ আপ না, আমি দিই এটা বোট ক্যাম্প, আমি দিই হচ্ছে টেস্ট টেস্ট অবজেক্টিভ, হ্যাঁ টেস্ট অবজেক্টিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেহেতু আমরা অবজেক্টিভ টেস্ট করতেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 01, মানে যাতে আমি বুঝতে পারি টেস্ট অবজেক্টিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কোন অ্যাকশনটা দিচ্ছি সেটা আমি লিখলাম এখানে, যেটা হচ্ছে কিওয়ার্ড, তারপরে 01 দিলাম কেন, কারণ এইরকম আমি আরও রান করতে পারি, যেন নাম্বারিংটা করতে পারি। ওকে, তারপরে একটু নিচের দিকে যদি আসি, এখানে স্পেশাল ক্যাটাগরি বলতেছে, দরকার নেই স্পেশাল ক্যাটাগরি, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তারপরে ক্যাম্পেইন ডিটেলস, এখানে বলতেছে বাইং টাইপ মানে অকশনটা কেমন হবে সেটা, অকশন নিয়ে পরে আলোচনা করবো, অনেক ডিটেল আলোচনা। তারপরে আচ্ছা আমি একটা কাজ করি, আমার ছবিটা এখন একটু কমায় ফেলি, নাইলে আপনারা এটা বুঝতে সমস্যা হবে, আমি ছবিটা একটু ছোটো করে ফেলি। ওকে, সো এখানে কি বলতেছে যে আপনি হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ মানে আপনি চাচ্ছেন কি, আপনি কিন্তু চাইছেন অ্যাওয়ারনেস, রাইট, আমরা অ্যাওয়ারনেস চাইছি। তারপর আসেন এখানে এভি টেস্ট মানে এভি টেস্ট নিয়ে আমি আলোচনা করবো ডিটেল। এভি টেস্টটা খুব ইম্পর্টেন্ট, মানে আপনি মানে সাইড বাই সাইড টেস্ট করতেছেন, মানে এটাও টেস্ট করতেছেন, এই স্ট্র্যাটেজিও টেস্ট করতেছেন, এটাও করতেছেন, দুইটাই করতেছেন, আপনি দেখতেছেন ঠিক কোনটা ভালো করে, যেটা ভালো করে আপনি সেটাকে আপনি সামনে নিয়ে যাবেন। এটা এভি টেস্ট নিয়ে পরে আলোচনা করবো। বা আপনি ধরেন সব সেম, এভরিথিং সেম, জাস্ট একটাতে একটা ভিডিও দিচ্ছেন আর একটাতে অন্য একটা ভিডিও দিচ্ছেন একই প্রোডাক্টের, আপনি দেখছেন ঠিক কোন ভিডিওটা ভালো করে, অথবা একটাতে ইমেজ দিচ্ছেন একটাতে ভিডিও দিচ্ছেন, দেন আপনি অবজার্ভ করতেছেন অ্যাকচুয়ালি কোনটাতে বেশি কনভার্ট হয়। সো এগুলো হচ্ছে এভি টেস্ট। সো এভি টেস্টে আমরা পরে আলোচনা করবো। এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অপটিমাইজেশন, এরপর নিচে এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ বা ক্যাম্পেইন বাজেট মানে হইতেছে, মানে এটা যদি আমি শর্টে বলি, দুই ধরনের বাজেট দেওয়া যায়, দুই ধরনের ক্যাম্পেইন হয়, একটা হচ্ছে এভিও ক্যাম্পেইন আর একটা হচ্ছে সিভিও ক্যাম্পেইন। এভিও ক্যাম্পেইনটা কি, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এভিওর ফুল ফর্ম অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, আর সিভিওর ফুল ফর্ম কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। মানে আপনি যদি সিভিও ক্যাম্পেইন সিলেক্ট করেন তাহলে আপনি ক্যাম্পেইন লেভেলে আপনি বাজেট দিবেন। ফর এক্সাম্পল আমি দিলাম $100 ক্যাম্পেইন লেভেলে, মানে এখানে আমি দেখাই আপনাদেরকে, ধরেন আমি যদি এটা রান করি তাহলে আমাকে এই যে এখানে বলে দিচ্ছে যে আমাকে এখানে বাজেট দিতে দিচ্ছে, আমি যদি এখানে বাজেট দিই তাহলে ঘটনাটা কি হবে, ঘটনাটা হবে আমি ধরেন 5 রকমের জায়গায় টার্গেট করছি। ফর এক্সাম্পল আমি চিটাগং একটা অ্যাড রান করলাম, ঢাকা একটা, সিলেট একটা, ময়মনসিংহ একটা, 4টা অ্যাড রান করলাম। সো এখন কি হবে, ফেসবুক আমি বাজেট দিচ্ছি $50, এখন ফেসবুক কি করবে, দেখবে যে ঠিক কোন এলাকায় বেশি কেনাকাটা হচ্ছে। যদি দেখে ফেসবুক প্রথম দিকে একটু মানে মনিটরিংয়ে রাখবে, ফেসবুক দেখবে যে চিটাগং, ধরেন চিটাগংয়ের 1000 মানুষকে অ্যাড দেখাইলো, ঢাকার 1000 মানুষকে অ্যাড দেখাবে, সব জায়গায় 1000 করে দেখাবে ফর এক্সাম্পল। দেখানোর পর সে দেখবে কোন এলাকার মানুষ বেশি পারচেস করতেছে বা মানে পারচেসের কাছাকাছি যাচ্ছে, এটা ফেসবুক দেখবে আগে। দেখার পর যদি দেখে যে ঢাকার মানুষ বেশি করতেছে, তাহলে ফেসবুক যেটা করবে, বাকি যে আপনার মানে হয়তো সে $5 স্পেন্ড করে টেস্ট করবে, বাকি $45 মধ্যে সে $40 মানে $40 স্পেন্ড করে ফেলবে ঢাকায়, কারণ এখান থেকে রেজাল্ট বেশি আসতেছে। সো এটা দিলে যেটা হয়, আপনার যে অ্যাড ভালো পারফর্ম করে সেখানে ফেসবুক পুরো বাজেটটা ঢেলে দেয়, আর অন্য জায়গায় সে দেয় না। সো এটা যেমন, আবার হচ্ছে ফেসবুক এক্সপেরিমেন্টও করে যে দেখি সিলেট থেকে আসতেছে না, একটু দেখি ট্রাই করে সিলেট থেকে সেল আসে কিনা, কেন আসতেছে না, রিজনটা কি, সে ওটাও দেখেও একটু অবজার্ভ করে, অ্যাভি টেস্ট করে আর কি। সো এই দুইটারই অনেক সুবিধা আছে, ইভেন অ্যাড অ্যাকাউন্ট ওয়াইজ ডিপেন্ডও করে, কোনো কোনো অ্যাড অ্যাকাউন্টে সিবিও ভালো করে, কোনো কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাভিও ভালো করে, এটা নিয়ে আমি আর আলোচনা করবো। সো এটা বিস্তর আলোচনা। সো আপাতত এই সিভিও বা অ্যাভিওতে আমরা যাব না, আমরা যেটা করব অনলি অ্যাভিও রান করব, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এটাই ম্যাক্সিমাম অ্যাড অ্যাকাউন্টে ভালো করে। স্টিল এখন পর্যন্ত যদি বলি 90% অ্যাড অ্যাকাউন্টে অ্যাভিও স্টিল এখন ভালো করে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, সিভিও কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে মারাত্মক ভালো করে। আমি স্কেল করতে গিয়ে দেখছি প্রচুর ক্যাম্পেইন, আমার নিজেরই অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, এটার মধ্যে অ্যাভিও ক্যাম্পেইন মারাত্মক মানে ফ্লপ করে, ওটাতে সিভিও অনেক ভালো করে। এটা ডিপেন্ড করে, ফেসবুক আসলে এই অ্যালগোরিদমগুলো চেঞ্জ করে ফেলছে, আমার অ্যাড অ্যাকাউন্ট একভাবে কাজ করে, আপনারটা আরেকভাবে কাজ করে। সো এটা আপনারা খেয়াল করবেন, দেখবেন আপনার ফ্রেন্ড একভাবে সেল পায়, আপনি এইভাবে সেল পাচ্ছেন না। সো বেসিক্যালি আপনার অ্যাড অ্যাকাউন্টের ইস্যু ধরতে হবে, এটা আমি দেখাবো কেমন ধরতে হয়। চলুন আমরা সামনে যাই, আমরা এটা অফ করে দিচ্ছি, এটা দিচ্ছি না আমি, জাস্ট সেকেন্ড স্টেপে যাচ্ছি। প্রথম ধাপ কমপ্লিট, সেকেন্ড ধাপ, এই সেকেন্ড ধাপটাতে প্রথমেই আমার যে জিনিসটা, এখানে অনেকগুলো সেকশন আছে খেয়াল করেন। প্রথমে বলতেছে অ্যাডসেট নেম, আমার একটা নাম দিতে হবে, যে আমি যেটা দিয়ে চিনবো যে এই অ্যাডসেটটা কোনটা, আমার এটা এখানে নাম সিলেক্ট করতে হবে। সো এই নামটা আপনি আপনার মতো করে দিবেন, আমি নামটা একটু পরে আসতেছি, কারণ আমি কি টার্গেট করতেছি তার উপর আমি নাম দিব। তারপরে আমাদের একটু নিচের দিকে যাইতে হবে, যাওয়ার পরে আমাদের বলতে হবে, আচ্ছা আমি একটু এই পাশটাতেই একটু দেখাইনি, একটা মিনিট, আমি এটাকে জাস্ট এই দিকে নিয়ে আসলাম। এই পাশে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে ফেসবুকে দেখেন টোটাল বলতেছে, ফেসবুকের টোটাল এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত, আমি ওপেন টার্গেটিং করে রাখছি, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ বলতেছে 5 কোটি 32 লাখ, 32 লাখ থেকে 6 কোটি
26 লাখ পর্যন্ত ফেসবুকের কাছে বাংলাদেশে টোটাল অডিয়েন্স আছে। সো এটা সে কেন রেঞ্জ বলতেছে, কারণ সবাই ফেসবুকে ইনস্ট্যান্ট আসে না, কারণ ফেসবুকে কেউ কেউ আছে রেগুলার আসে, কেউ কেউ আছে মাসে আসে, কারো কারো সেকেন্ড আইডি আছে। সো এই কারণে ফেসবুক মূলত এই রেঞ্জটা বলছে, এই রেঞ্জের মধ্যে ফেসবুক আপনাকে রিচ দিতে পারবে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজের একটা আইডিয়া সে দিচ্ছে। ওকে, মানে এই পাঁচটা আমরা বুঝে গেছি। তারপরে আমরা মূলত এই মাঝের পার্টটাতে বেশি কাজ, এই পাঁচটা জাস্ট একটা ওভারভিউ। সো সো আমরা যেটা করব, এই পাঁচটাতে আমরা আলোচনা করি। যেমন ধরেন প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই অ্যাওয়ারনেস আমি সিলেক্ট করছি। দেখেন আমি বলছিলাম যে ফেসবুক অনেকভাবে এটা ভাগ করে। আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন আমি এখানে বলছিলাম না, বলছিলাম এই যে এখানে ফেসবুক প্রথমত এটা মানে এই মেইন অবজেক্টিভ ওয়াইজ যেটা করে প্রথমত। সেকেন্ড, ওরা স্পেসিফিক অবজেক্টিভকে আরও ভাগ করে। যেমন সেলসকে আমি দেখাইছিলাম ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, এভাবে ভাগ করে। বাকি সবগুলোরে ভাগ করে অ্যাওয়ারনেস থেকে শুরু করে। সো এইটা আমরা ধরেন একটু দেখি, চলেন। যেমন ধরেন এখানে অ্যাওয়ারনেস, আমরা তো অ্যাওয়ারনেস শুরু করছি, অ্যাওয়ারনেসকে সে কেমনে ভাগ করছে খেয়াল করেন। পারফরমেন্স গোল, মানে আপনি অ্যাওয়ারনেস ঠিক আছে, বাট অ্যাওয়ারনেসে আপনি কী চাচ্ছেন, অ্যাওয়ারনেসে আরও ভাগ আছে, কী চাচ্ছেন। যেমন অ্যাওয়ারনেসে কয়েকটা অপশন আছে, টোটাল 5টা অপশন আছে অ্যাওয়ারনেসে। 1 নাম্বার ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে এই নিচে নিচে একটা ডিসক্রিপশন আছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। মানে ব্যাপারটা হইতেছে ফেসবুক বলতেছে যে আপনি যদি রিচ এই মানে পারফরমেন্স গোলটা সিলেক্ট করেন, মানে গোল, এটা হচ্ছে গোল, প্রথমটা হচ্ছে আপনার অবজেক্টিভ, তারপর হচ্ছে গোল। এটা যদি আপনি চুজ করেন, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আপনি যে ছোট একটা ঘর বানাইছেন, এই ঘরে সব পাখলে অ্যাড দেখাবে, এদের মধ্যেও সে আবার এগেইন আবার ভাগ করতেছে। সো মানে ন্যারো ডাউন করে নিচ্ছে। ন্যারো ডাউনটাতে বলতেছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে আপনার অ্যাড বেশি বেশি মানুষের কাছে সে প্লেস করার ট্রাই করবে। মানে ধরেন আপনার পোটেনশিয়াল অডিয়েন্স 1 লাখ, মানে 1 লাখ মানুষের কাছে আপনি অ্যাড দেখাবেন। ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে আপনি অ্যাড দেখাতে চান, বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা পড়ে শুধু তাদেরকে অ্যাড দেখাতে চান। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে ধরেন 50,000। এখন আপনি যদি ম্যাক্সিমাইজ রিচ এটা সিলেক্ট করেন পারফরমেন্স গোল থেকে, তাইলে ফেসবুক ট্রাই করবে আপনার বাজেটের মাধ্যমে যেন সবাইকে অ্যাড দেখাইতে পারে। মানে ধরেন 50,000 মানুষকেই যেন সে অ্যাড দেখাইতে পারে একবার করে, সে এটা ট্রাই করবে ওই দিনের মধ্যে। আবার যদি আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনে দেন, এটা কিন্তু আরেক জিনিস। ইমপ্রেশনটা কি, মানে এক ব্যক্তির কাছে 10 বার অ্যাড গেলে 10টা ইমপ্রেশন, বাট 5 ব্যক্তির কাছে, মানে অন্যভাবে বলি, ধরেন 10 ব্যক্তির কাছে 10 বার অ্যাড গেলে তাহলে ওটা হচ্ছে 10টা রিচ, মানে 10টা রিচ হবে। যদি 10 ব্যক্তির কাছে 50 বার অ্যাড যায়, তাহলে 50টা হবে ইমপ্রেশন, 10টা হবে রিচ। কারণ ইউনিক পিপুল কয়জন অ্যাড দেখছে এটাকে বলে রিচ, আর একই পিপুল কয়বার দেখছে বা সর্বোচ্চ কতবার অ্যাড প্লেস হয়েছে এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে আপনার ইমপ্রেশন। এখন এটা আরেকটা মেট্রিক্স নাম আছে, সেটা আমরা একটু পরে দেখবো। সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে একজন ব্যক্তি কতবার করে অ্যাড দেখছে অ্যাভারেজে, সেটার একটা হিসাব। তাইলে যদি 10 জন ব্যক্তি 50 বার অ্যাড দেখে আমার, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত, 5, মানে একজন ব্যক্তি 5 বার করে দেখছে। 10 জন ব্যক্তি যদি 20 বার অ্যাড দেখে, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি 2, রাইট? সো আশা করি বুঝতে পারছেন। আমরা যেটা করব, রিচ সিলেক্ট করলাম। আচ্ছা আমি একটু বলি, আমি যেহেতু একই ক্যাম্পেইন রান করব, আমি এটা কোনো প্রোডাক্ট দিয়ে দেখাইতে ভালো হতো, বাট আমরা প্রোডাক্ট রিভিল করতেছি না, কন্টেন্ট করা ঝামেলা। সো আমাদের প্রোডাক্টটা পরে দেখাবো। এই জন্য আমি যেটা করবো, এছাড়া আরেকটা কারণ আছে, মানে আপনাদেরকে এটা যখন দেখাই, এটা নিয়ে প্রশ্ন ওঠে যে ভাই আমার নতুন প্রোডাক্ট, আমার মনে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে নিলে প্রচুর সেল হবে, এটা অনেকে মনে করে। আবার অনেকেই মনে করে যে আমি আগে মার্কেটিংয়ে $5,000 আগে অ্যাওয়ারনেস করে মানে মানুষ আমার সম্পর্কে জানুক, আমার ব্র্যান্ডিং বাড়ার পরে আমি সেল করতে চাই, দেখবো ধুমায় সেল হবে, ওই সেন্ড মেসেজ দিয়ে সেল হবে। এটা যে কতটা ভুল ধারণা, এটা প্রমাণ করার জন্য আমি আজকে কোনো প্রোডাক্ট দিয়ে দেখাবো না, আমি দেখাবো আমার একটা কন্টেন্ট দিয়া। মানে কন্টেন্টও সেম থাকবে, আমার কন্টেন্টও সেম, আমার গোলটাও সেম। আমি কী করতে চাবো, বেসিক্যালি আমি করতে চাবো হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা আমি একটু দেখাই, stepup.com.bd, ধরেন এই যে stepup.com.bd, এখানে এসে জয়েন বুট ক্যাম্পে ক্লিক করলে কি হয়, একটা ফর্ম আসে, এখানে নাম, ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে জয়েন বুট ক্যাম্পে ক্লিক করে বুট ক্যাম্পে জয়েন করতে হয়। সো এটা হচ্ছে আমার গোল, মানে মানুষজন আমার ওয়েবসাইটে আসে, আইসা তার জন্য বুট ক্যাম্পে জয়েন করে, যে আপনারা যেমন জয়েন করছিলেন, আমরা ক্যাম্পেইন চালাইছিলাম না। সো এইখানে আমরা তো প্রচুর অ্যাওয়ারনেস করছি, এটা তো বলা যাবে না যে আমরা অ্যাওয়ারনেস করি না, আমরা তো হিউজ অ্যাওয়ারনেস করছি, তাই না? মার্কেটে অনেক সেলিব্রিটি আমাদেরকে প্রমোট করছে, মানে আমাকে নিয়ে কথা বলছে। সো এটা আপনারা দেখছেন, আমাদের অ্যাডও আপনাদের সামনে তো অনেকবার গেছে। সো অ্যাওয়ারনেস তো কমপ্লিট। তো এখন আমি অ্যাড রান করবো, দেখবেন ব্যাপারটা কী হয়। ফর এক্সাম্পল
আমি যেটা করব সেটা হচ্ছে মানে এখানে আবার ক্রিয়েটিভটা নিয়ে অনেক কথা বলে যে আপনার ক্রিয়েটিভ ইস্যু আছে, আমি ক্রিয়েটিভটাও দেখাবো। আমি একটা মানে সেলিব্রিটি দিয়ে একটা ক্রিয়েটিভ আছে, ওটা দিয়ে আমি দেখাবো। ওকে, তো চলেন আমরা করি। এখানে নিচে আসার পরে আমরা কি সিলেক্ট করলাম, পারফরমেন্স গোল থেকে ম্যাক্সিমাইজ রিচ। তারপরে এখানে আমরা বলতেছি যে পেজ, কোন পেজে আমি একটা দেখাইতে চাই। সো এটা সব ক্ষেত্রে লাগে না, বাট এই ক্ষেত্রে লাগতেছে। আপনি যখন রিচের অ্যাড রান করবেন বা অ্যাওয়ারনেস রান করবেন তখন এটা ফেসবুক চাবে। সো আমি পেজ দিলাম যে আমি স্টেপ আপের পেজ থেকে রান করব। তারপরে এখানে আবার অনেক ঝামেলা আছে, অনেক জিনিসপত্র আছে, ফ্রিকোয়েন্সি ক্যাপ ট্যাপ হাবি যে বহুত কিছু আছে, এগুলো খুব দরকারি জিনিস। আমি পরে ডিটেল আলোচনা করব। আচ্ছা, আমি একটু আলোচনা করে ফেলি। এটা হচ্ছে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি। এই ফ্রিকোয়েন্সি ক্যাপ হচ্ছে আপনি বলে দিতে পারবেন যে আপনার অ্যাড মানে আপনি তো ইউনিক মানে রিচ মানে কি, ইউনিক পিপুলকে দেখাবে। মানে আমি চাই 50 জন মানুষকে, মানে আমি চাই 10 জন মানুষকে 10 বারই অ্যাড দেখাক, মানে একজন যেন 2বার না দেখে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ, মানে রিচের মিনিং। ফেসবুকে বলতেছে ফেসবুক তুমি 10 জনকে অ্যাড দেখাবা, বাট 10 জন ইউনিক হইতে হবে, তুমি একজনকে 2বার দেখাতে যাও না। এটা হচ্ছে আমার কমান্ড। সো এখানে আইসা আমি এগেন সেট করতে পারবো ঠিক কতদিন পর পর এটা করবে ফেসবুক, মানে একই ব্যক্তিকে মানে ইউনিক কতদিন রাখবে এখানে বলতে পারি। যেমন ফ্রিকোয়েন্সি ক্যাপ এখানে 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ, মানে 7 দিনের ভিতরে ওই ব্যক্তিকে একবারই অ্যাড প্লেস হবে। মানে আমি যদি এটা ডিফল্টটা সেট করি, তার মানে আপনার সামনে যদি আজকে অ্যাড যায় 7 দিন আপনার সামনে আমার অ্যাড যাবে না, সে নতুন অডিয়েন্স খুঁজবে। আবার আমি যদি চাই না আপনার সামনে প্রতিদিন একবার করে যাবে, মানে আজকে একবার, এর বেশি যাবে না, একবারে বেশি আপনার সামনে যাবে না, কালকে আবার যাবে। সো এরকম যদি করি তাহলে আমার কী করতে হবে, এখানে দিতে হবে 1 ইমপ্রেশন 1 ডেজ। তার মানে মানে একবার করে আপনার সামনে অ্যাড যাবে ঠিক একদিন পর পর। অথবা আমি করতে পারি 5, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ 5, মানে 5বার করে আপনার সামনে দিনে 5বার করে অ্যাড যাবে। আমি এক্স্যাক্টলি বলে দিতে পারবো ঠিক কয়বার আপনার ওয়ালে অ্যাডটা যাবে। সো এটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ক্যাপ থেকে করতে হয়। সো এটা 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 নিয়ে আরও আলোচনা আছে, পরে করতেছি। আমি জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড যেটা আছে আমি সেটা রাখতেছি 7 ডেজ। আমি স্ট্যান্ডার্ডটা রাখলাম, রেখে আমি হচ্ছে নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পরে আমাকে বলতেছে যে ডাইনামিক ক্রিয়েটিভ ইগনোর করতেছি, এটা পরে আলোচনা করবো। তারপরে বলতে বাজেট অ্যান্ড শিডিউল। এই বাজেট শিডিউলে বলতেছে বাজেট 2 ধরনের হয়, একটা হচ্ছে ডেলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। সো আমরা এখানে 2 ধরনের বাজেট দিতে পারি। সো আমি অলওয়েজ রিকমেন্ড করি ডেলি বাজেট দেওয়ার জন্য। লাইফ টাইম বাজেটের অনেকগুলো সমস্যা আছে, এই বাজেট নিয়ে আলোচনা করতে গেলে হিউজ টাইম লাগবে। আমি আলোচনা করবো, বাই দ্য ওয়ে আমি যে টপিকগুলো বলতেছি মানে পরে আলোচনা করবো, কিন্তু পরে আলোচনা করবো আমরা ক্লাস প্রয়োজনে বাড়াবো। আমরা এই যে সেলটা কমপ্লিট হওয়ার পরে আমরা ব্রেকডাউন স্টার্ট করবো, ইভেন একটা ছোটো ছোটো পার্ট ধরে ধরে আমরা ডিটেইল আলোচনা করবো। কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স ড্রপ করায় ফেলতে পারে এবং ক্যাম্পেইনের পারফরমেন্স অনেক আপ করায় ফেলতে পারে। এগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। আমি এখন আলোচনা করি শুধু বাজেট নিয়ে আলোচনা করলে আমার ধরেন 40 মিনিট চলে যাবে। সো 40 মিনিট বাজেট নিয়ে আলোচনা করলে বাকি কাজ আমি করবো কেমনে? সো এই জন্য আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, নো প্রবলেম। ওকে, সো এই ডেলি বাজেটটা অলওয়েজ আমি রিকমেন্ড করি। সো ডেলি বাজেট আমি যদি দিই তাহলে 24 ঘন্টা, আমি ধরেন $50 বাজেট দিই, তাহলে সে ফেসবুক 24 ঘন্টার মধ্যে আমার $50 শেষ করবে। আর যদি আমি লাইফ টাইম বাজেট দিই তাহলে আমি বলতে পারবো যে আজকের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি $100 স্পেন্ড করবা, তার মানে সে 5 দিনের মধ্যে এই বাজেটটা শেষ করবে। 2 রকম করা যায়। সো আমরা ডেলি বাজেট দিচ্ছি। ডেলি বাজেট আমি দিব হচ্ছে সাপোজ $20 বাজেট দিচ্ছি, $20। সো দিলাম $20। $20 দেওয়ার পরে আমরা যেটা করব, শিডিউল দিতে হয়, আমি শিডিউল দিচ্ছি না। স্টার্ট ডেট আমার অ্যাড কখন স্টার্ট হবে আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই স্টার্ট হোক, কোনো সমস্যা নেই। তারপর নিচের দিকে আছে এন্ড দিব না, কারণ আমার ডেলি বাজেট চলতেই থাকবে। নিচের দিকে আসি আমরা। আসার পরে ফেসবুক আরেকটু নিচে আসলে আমাকে বলতেছে যে অডিয়েন্স কন্ট্রোল। তুমি চাইলে তোমার অডিয়েন্সটা কন্ট্রোল করতে পারো, যে কোন জায়গার মানুষ তোমার অ্যাড দেখবে সেটা। সো এখান থেকে আপনি এটা করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন, মানে এই ফেসবুক এগুলো চেঞ্জ করছে, আপনার ওয়ালে দেখবেন অন্যরকম হয়েছে, আমার এখানে একরকম, আপনার এখানে একরকম। সো এখান থেকে আমি এইজ ধরতে পারবো, আমি কাস্টম অডিয়েন্স এক্সক্লুড করতে পারবো, আর হাবিজাবি অনেক কিছুই আছে। আমি যেটা করব অডিয়েন্স প্লাস মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা এটা ফেসবুক নতুন করছে। মানে আগে এটা ওপেন ডিটেল টার্গেটিং নামে ছিল, এখন ফেসবুক এটা চেঞ্জ করে সে এরকম করছে আর কি। মানে ফেসবুক এখন উৎসাহিত করতেছে ওপেন টার্গেটিং অ্যাড রান করতে, মানে কোনো রকম টার্গেটিং না করে আপনি অ্যাড রান করেন। ফেসবুক এটা উৎসাহিত করতেছে, কারণ ফেসবুকের কাছে বললাম না, ফেসবুক সব জানে আপনি কিসের অ্যাড রান করতেছেন, এটা ফেসবুক ভালো করে জানে। ওপেন টার্গেটিং নিয়ে আমি আগের বুট ক্যাম্পে ডিটেল বলছিলাম, যখন ফেসবুক এই ফিচার ইন্ট্রোডিউস করাই নাই, মানে বাংলাদেশ প্রেক্ষাপটে এটা ইন্ট্রোডিউস করেন। আমি বলছিলাম যে ফেসবুক আপনার টার্গেটিং কোনো ম্যাটারই করে না, আপনার প্রোডাক্ট সেল হবে কি হবে না, টার্গেটিংয়ের চাইতে টেকনিক্যাল সেট আপগুলো জরুরি, আপনি অ্যাড কি অপটিমাইজ হচ্ছে কি না, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কতক্ষণ চলে যাচ্ছে রে টাইম? আচ্ছা, ওকে, 1 ঘন্টা হয়ে গেছে না, সমস্যা নেই, যাক। আমরা ক্লাস লম্বা হলে ওগুলো করবো, সমস্যা নেই। ওকে, সো আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে যেটা করবো, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশানে যাবো, অ্যান্ড সুইচ অরিজিনাল।
এটা দেওয়ার পর এখানে আমার কাছে অপশন চলবে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে আমি ওই যে বললাম না, আপনারা যারা ওয়ার্কশপে মানে বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করছেন তাদের লিস্ট কিন্তু আমি ফেসবুকে করে রাখছি। মানে আমি ফেসবুকে বলছি, ফেসবুক যারা আমাদের বুট ক্যাম্পে জয়েন করছে তুমি তাদের একটা লিস্ট বানাও, সে বানায় রাখছে। সো ওই লিস্টে আমি চাইলে অ্যাড দেখাইতে পারি, স্পেসিফিকলি শুধু আপনাদেরকে অ্যাড দেখাবে আর কাউকে দেখাবেন, এটা করা যায়। কেমনে করবেন সেটা দেখাবো আমি। সো এই কাস্টম অডিয়েন্সে আমি হাত দিচ্ছি না, আমি যেটা করবো লোকেশন ফার্স্টে, যে আমি কোন লোকেশনে অ্যাড দেখাইতে চাই। মানে আমি কি বাংলাদেশ, নাকি আমি এখানে বাংলাদেশ কেটে দিয়ে আমি চাইলে এখানে সব কান্ট্রি সিলেক্ট করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, অথবা আমি স্পেসিফিক কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারি, অথবা আমি শুধু ঢাকা সিলেক্ট করতে পারি। যেমন ধরেন অনলি আমি ঢাকা দিলাম, সো ঢাকা সিটি। তো ঢাকা সিটিতে হইলে যে ঢাকা সিটি চলে আসছে, ঢাকা সিটির কত কিলোমিটারের ভিতরে, আমি চাইলে 17 কিলোমিটারের ভিতরে দেখাইতে পারি যে 17 কিলোমিটারের ভিতরে অ্যাড প্লেস হবে। আমি চাইলে আরও স্পেসিফিক করতে পারি, নো প্রবলেম। ইভেন ড্রপডাউন দিয়ে আমি ধরেন এটা বাদ দিলাম, আমি বাদ দিয়ে আমি এখানে জাস্ট এখানে আমি এখানে জুম করে আমি এই যে পল্টন, আমি শুধু পল্টনে অ্যাড রান করতে পারবো। এই যে এখানে আমি এই যে ড্রপ, এই যে এখানে এই পল্টনে আমি অ্যাড রান করতে পারবো, ফকিরাপুলে অ্যাড রান করতে পারবো। ফকিরাপুলের কত কিলোমিটারের ভিতরে, সাপোজ ফকিরাপুলের 2 কিলোমিটার 4-5 কিলোমিটার ভিতরে ধরেন আমি অ্যাড রান করতে চাই। এই যে এখানে 5 কিলোমিটার চলে আসছে, বা এখানে ম্যানুয়ালি লিখতেও পারবেন আপনি 5 কিলোমিটার। সো এইখানে 5 কিলো, আচ্ছা এইটা আমি একটু বাড়াই। ওকে, সো এই 5 কিলোমিটার ফকিরাপুল থেকে পল্টন থেকে 5 কিলোমিটারের রাউন্ড সার্কেলে আমার অ্যাড প্লেস হবে। এখানে কত মানুষ আছে দেখাচ্ছে, প্রায় প্রায় এতগুলা মানুষ আছে এখানে বলতেছে। সো এটা আমরা চাইলে করতে পারবো, অথবা আমরা যেটা করতে পারি এখানে ধরেন জাস্ট বাংলাদেশ দিয়ে দিতে পারি, বাংলাদেশ। তো বাংলাদেশে কত আছে, ওই যে আগের অডিয়েন্স চলে আসছে, পুরো বাংলাদেশ ম্যাপ নিয়ে নিছে, সো এটা বাংলাদেশই থাকুক। তারপর এখানে আছেন এইজ, আমি কোন অডিয়েন্স মানে কোন এইজের কাছে অ্যাড রান করবো, আমার যে ক্লায়েন্ট ওরা কারা। সো ধরেন এটা আপনি সাইকোলজিক্যালি থিঙ্ক করতে হবে আপনার অডিয়েন্স কারা হবে। আমি একটা ডিটেল দেখাচ্ছি, বাকিগুলো একটু দ্রুত করবো। সো এই এইজটা আপনি আপনার মতো করে সাইকোলজিক্যালি চিন্তা করে দিতে হবে। যেমন ধরেন আমি চিন্তা করতেছি আমার এই বুট ক্যাম্পে জয়েন করবে কারা, যারা ভার্সিটি পাস করে ফেলছে বা ভার্সিটি পড়তেছে এরা। সো আমি ধরেন অথবা আমি একটু ছোটো থেকে দিতে পারি, ধরেন 22 বছর থেকে দিলাম, 22 বছর থেকে শুরু করে আমি দিলাম, বেশি এইজি মানুষ আমার এটা হয়তো দেখবে না, তো আমি 44 পর্যন্ত দিলাম, 22 থেকে 44 এই বছর বয়সী মানুষ অ্যাড দেখবে। তো আমি যখন এখানে চেঞ্জ করতেছি দেখছেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন এখানে কিন্তু অলরেডি কত হইলো, হয়ে গেছে 3.5 কোটি মানুষ। মানে আমি যখন বাংলাদেশে জাস্ট এইজটা চেঞ্জ করলাম তখনই কিন্তু এটা হয়ে গেল। সো আমি এখানে দেখতে পারবো শুধু 22 বছর বয়সে কয়জন মানুষ আছে, 22 বছর বয়সে কয়জন মানুষ আছে, 35 লাখ মানুষ আছে বাংলাদেশে 22 বছর বয়সী যারা ফেসবুক ইউজ করে। তো 22 থেকে যদি আমি 30 দিই তাহলে কয়জন আছে, তাহলে দেখবো প্রায় 2,90,00,000 মানুষ আছে। সো আমি যেটা দিতে চাচ্ছি কি মানে মানে বোঝা যাচ্ছে ফেসবুকে এইজি মানুষ কম চালায়। সো 22 থেকে 44 দিলাম। আচ্ছা তারপর বলতে জেন্ডার, আমি কাদের কাছে অ্যাড প্লেস করতে চাই, ছেলে নাকি মেয়ে। আমি চাইলে শুধু ছেলেদেরকে দেখাতে পারি, যে শুধু ছেলেরা আমার অ্যাড দেখবে, তাইলে ছেলে হইলে এত। যদি মেয়েদেরকে দেখাতে চাই তাহলে শুধু মেয়ে হইলে কত, দেখেন 1,36,00,000 হচ্ছে শুধু মেয়ে। আর যদি বোধ হয় তাহলে তো পুরোটাই। সো আমি বোধ সবাইকে দেখাতে যাচ্ছি, নো প্রবলেম। তারপরে আসেন যে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংয়ে এসে বলেন যে কাদেরকে আপনি অ্যাড এক্স্যাক্টলি প্লেস করতে চান। এই ডিটেল টার্গেটিংয়ের বিশাল ব্যাপার স্যাপার আছে। এখানে আপনার ব্রাউজে গিয়ে আপনি ডেমোগ্রাফিক টার্গেটিং করতে পারেন, ইন্টারেস্ট টার্গেটিং করতে পারেন, বিহেভিয়ার টার্গেটিং করতে পারেন, এবং এই বিহেভিয়ারের ভিতরে আরও বহু জিনিসপত্র আছে, এবং এই যে এইগুলোর ভিতরে আরও বহুত ব্যাপার স্যাপার আছে। সো এইগুলো আমি আলোচনা করবো, নো প্রবলেম। আমরা টার্গেটিংয়ের উপর একটা ডেডিকেটেড ক্লাসই রাখবো। আজকে ক্লাস টার্গেটিংয়ের না, আজকে ক্লাস হচ্ছে অবজেক্টিভ টেস্ট করার জন্য, এই জন্য আমি এটা বিস্তর দেখাচ্ছি না। সো এখানে যেটা করব সেটা হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে ধরেন আমি এখানে বলে দিলাম যে কারা এটা দেখবে। আমি এটা করতে পারি, যেমন আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি লিখে আমি দিই, যদি দিই এখানে ইউনিভার্সিটির নামও দিতে পারি, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে শুধু তাদের কাছে অ্যাড প্লেস হবে। সো ইউনিভার্সিটি অফ ঢাকা, ইয়েস ইউনিভার্সিটি অফ ঢাকাতে কত আছে, 6,25,000, 6,25,000 স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি অফ ঢাকার। ব্র্যাক ইউনিভার্সিটি দিতে পারি, আমি এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিতে পারি, আমি সব ধরনের ভার্সিটি এখানে আমি দিতে পারবো, নো প্রবলেম। সো এটা হচ্ছে একটা ওয়ে। এখন আমি এখানে একটা কাজ করি, আমি একটু ওপেন টার্গেটিং করি যাতে করে বেশি মানুষের কাছে ফেসবুক অ্যাড প্লেস করতে পারে। আমি টার্গেটিং করব নাকি করব না সেটা চিন্তা করতেছি। টার্গেটিং যদি আমি করি তাহলে ধরেন ডিজিটাল মার্কেটিং, আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারেস্টটা দিই, আচ্ছা জাস্ট আমি একটা ইন্টারেস্ট দিচ্ছি, অনলি ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারেস্টটা দিচ্ছি। এখানে প্রচুর মানুষ দেখাচ্ছে ইন্টারেস্ট, আসলে ইন্টারেস্টেড ফেসবুকে কাজ করে না এখন। আমি এগেন বলি, মানে ইন্টারেস্ট আমি কখনোই ইন্টারেস্ট টার্গেটিং খুব একটা করি না বাংলাদেশ মার্কেটে। ইন্টারন্যাশনাল মার্কেটে খুব মারাত্মক কাজ করে, বাট বাংলাদেশ মার্কেট ইন্টারেস্ট, যেমন ধরেন এই যে ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক আমার বলতেছে, দেখেন কি বলতেছে 1,42,00,000 বলে ওর অডিয়েন্স আছে। মানে এটা একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে।
এটা যখন তার কাছে এনাফ ডেটা না থাকে তখন এগুলো করে আর কি। যেমন আমি ধরেন ফেসবুক গুগলে গেলাম, হ্যাঁ, একটা মজার জিনিস দেখাই। তখন গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি সার্চ করলাম আমার নাম লিখে, ধরেন আমি আমার নাম লিখে সার্চ করলাম, দেখেন গুগল কি বলে। গুগল বলতেছে 13,330টা রেজাল্ট পাইছে। আপনি এখন আচ্ছা ফেসবুক এখন তো ওরা করে দিছে, ইনফিনিট স্ক্রল দিয়ে দিছে। ইনফিনিট স্ক্রল না, আগে যে পেজ দেওয়া যেত, পেজ কয় নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, আপনি 4 নাম্বার বা 5 নাম্বার পেজে যেতেন, যা দেখতেন আমার নামে আসলে হয়তো 120টা বা 30টা আছে। মানে অ্যাকচুয়ালি যখন তার কাছে অ্যাকুরেট ডেটা না থাকে তখন সেই রকম একটা দেখা দেয় আর কি। তো ফেসবুকের ক্ষেত্রে সেম, ফেসবুকের কাছে বাংলাদেশে ইন্টারেস্টের উপর এত ডিটেল ডেটা নাই, যার কারণে আপনার কি মনে হয় ডিজিটাল মার্কেটিংয়ে 1 কোটির উপর মানুষ আছে, যেখানে 6 কোটি টোটাল মানুষ? এটা কিন্তু কখনোই পসিবল না। সো মানে এই ডেটা 100% রাইট না। সো এটার উপর বেস করে এত টার্গেটিং আমি কখনোই করি না। সো ডেমোগ্রাফিক বা অন্যান্য টার্গেটিংগুলো ভালো কাজ করে। আপনি ক্লদিং দেন, অন্য কিছু দেন, দেখুন প্রচুর মানুষ চলে আসবে। যাক, বাই দ্য ওয়ে আলোচনা লম্বা হচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। আমি যেটা করি এখানে, আমি জাস্ট স্টুডেন্টকে টার্গেট করে অ্যাড রান করতে পারি। জাস্ট যারা স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টকে টার্গেট করি, সেটা বেটার হবে। সো আমি একটা কাজ করি, ইউনিভার্সিটি অফ ঢাকা দিই। ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা হচ্ছে এটা কিন্তু ইন্টারেস্ট না, খেয়াল করেন, এটা হচ্ছে এডুকেশন, ডেমোগ্রাফি দিয়ে আমি টার্গেট করতেছি। সো ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারপরে ইউল্যাব, তারপর নর্থ সাউথ, তারপর জাহাঙ্গীরনগর, শান্ত মরিয়ম, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, এগুলো সব হচ্ছে ভার্সিটি। আইইউভিটি, ড্যাফোডিল, অতীশ দীপঙ্কর, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। জাস্ট একটা মিনিট, কলেজগুলো আমি দিব না, কলেজগুলো ইগনোর করতেছি। স্ট্যামফোর্ড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, চিটাগং, ওকে, স্টেট ইউনিভার্সিটি, মোটামুটি মনে হয় হয়ে গেছে সবকটাই না? স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইয়েস হয়ে গেছে। সো এই সব টার্গেটিং করার পরে স্টুডেন্ট আমি পাইলাম কত? প্রায় 14 লাখ মানুষ পাইলাম। প্রাইভেট মানে পাবলিক এবং প্রাইভেট মিলে স্টুডেন্ট, এখানে 14 লাখ দেখাচ্ছে, 14 লাখ স্টুডেন্ট আছে আমার যে এজ গ্রুপ সেটাতে। সো আমি এইটাকেই আমি দেখাবো। ওকে, এখন আমি এটা এই অডিয়েন্সকে আমি আমার একটা দেখাবো। এখানে গিয়ে আমি কাস্টম অডিয়েন্সে গিয়ে আমি বলতে পারি যে, ধরেন আমি চাচ্ছি আমি এদের কাছে অ্যাড প্লেস করবো, বাট যারা অলরেডি আমাদের বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করে ফেলছে তাদের কাছে আমি অ্যাড দেখাতে চাই না। চাইলে আমি এটা করতে পারি। সো এটা আমি কেমনে করবো? ধরেন এটা এমন করতে পারি, অ্যাড এক্সক্লুশনে গিয়ে, মানে এক্সক্লুড, মানে আমি ওই অডিয়েন্সটাকে বাদ দিতে যাচ্ছি যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে। সো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে এই অডিয়েন্সটা, চাই জাস্ট এই অডিয়েন্সটা যদি আমি বসাই, তাহলে এখান থেকে আনএভেলেবল বানিয়ে দিবে। মানে যারা অলরেডি স্টেপ আপের যে 90 দিনের মধ্যে যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে ওদেরকে ফেসবুক বাদ দিবে। সো চাইলে আমি এটা করতে পারি, বাট আমি এটা করবো না। আমি সবাইকে অ্যাটলিস্ট করবো, নো প্রবলেম। সো জাস্ট সব কিছু দিচ্ছি, দিয়ে জাস্ট আমি নিচের দিকে চলে যাব। দেন এটা হচ্ছে প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্টের আগে আমি একটা কাজ করি, যেহেতু আমি অনেক অ্যাড রান করবো, সো এই অডিয়েন্সটাকে একটু সেভ করি, নাহলে বারবার আমার করতে হবে। সো সেভ দিস অডিয়েন্স, আমরা একটা অডিয়েন্সকে চাইলে সেভ করে রাখতে পারেন। সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলাম, ক্লিক করে অডিয়েন্সের একটা নেম দিতে হবে। সো আমি ধরেন এখানে দিলাম ইউনিভার্সিটি নেম, রাইট? ইউনিভার্সিটি স্টুডেন্ট 22 টু আপনার 44, বোথ, বোথ মানে ম্যানো ম্যানো বোথ। সো এটা দিয়ে আমি জাস্ট সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করলে আমার অডিয়েন্সটা সেভ হয়ে গেলো, রাইট? আমি অডিয়েন্সটা সেভ করে ফেললাম। ওকে, তাহলে আমি বারবার আমি ইউজ করতে পারবো। সেভ করে আমি এখন নিচের দিকে যদি আসি, এখন প্লেসমেন্ট আমি কোথায় প্লেস করতে চাই এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি কী করলাম দেখেন, এখানে কিন্তু একটা একটা উত্তর দিতেছি, ফেসবুকে বলতেছি যে ফেসবুক কী কী করতেছি। প্রথমে বললাম আমি কি চাই, তারপরে এসে পেজ সিলেক্ট করলাম, তারপরে এসে এখানে বলতেছি আমি কয় ডলার বাজেট স্পেন্ড করতে চাই দিনে, তারপরে এসে বললাম যে আমি কার কাছে অ্যাড প্লেস করতে চাই। এখন ফেসবুক জিজ্ঞেস করতেছে আপনি কোথায় অ্যাড প্লেস করতে চান, কার কাছে, কোথায়, কারণ একই অডিয়েন্স বিভিন্ন জায়গায় আছে। আপনি কি কোথায়, কোথায়ের মধ্যে যদি যান, একটা হচ্ছে মানে অটো মানে রিকমেন্ডেড, আর এটা হচ্ছে ম্যানুয়াল। সো আমি ম্যানুয়ালে যাই। ম্যানুয়ালে গিয়ে আপনি বলতে পারেন আপনার ডিভাইস, কোন ডিভাইসে প্লেস করতে চান, আপনি কি অল ডিভাইস নাকি মোবাইল নাকি ডেস্কটপ, যে কোনোটা দিতে পারেন। সো আমি অল ডিভাইস দিচ্ছি। তারপরে বলতেছে আপনি কি ইনস্টাগ্রামে প্লেস করতে চান নাকি ফেসবুকে, না অডিয়েন্স নেটওয়ার্ক, না মেসেঞ্জার, কোথায় প্লেস করতে চান। সো ধরেন আমি এখানে সব দিচ্ছি, সব জায়গায় আপনি প্লেস করেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 18টা প্লেসমেন্ট দিচ্ছি। অথবা আপনি চাইলে শুধু ফিড দিতে পারেন, শুধু ভিডিও দিতে পারেন, শুধু রিল দিতে পারেন, আপনার মতো করে, কোনো সমস্যা নেই। সো আমি এটা অল দিচ্ছি, কোনো সমস্যা নেই, সব অল। অল দিয়ে আমি যেটা করব, মোটামুটি আমার কাজ এখানে কমপ্লিট, এই পেজে কমপ্লিট। এখন আমি একটা কাজ করি, এটার নাম দিতে হবে। এখন নামটা করতে হবে। নামটা কি ছিল? নামটা ছিল স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি নামটা দিব রেলিভেন্ট, টার্গেট দিকে যেন বুঝতে পারি। ইউনিভার্সিটি স্টুডেন্ট 22 টু হচ্ছে 44 বোথ। তারপরে কি ছিল?
এটার আগে আমি একটা কাজ করি, যেহেতু আমার এখানে অনেকগুলো অ্যাড রান করবো, সো আমি যেটা করি রিচের অ্যাড রান করি, রাইট? সো এটা হচ্ছে ম্যাক্সের শর্ট ফর্ম রাখলাম MX, তারপর দিলাম হচ্ছে রিচ, মানে আমি রিচ চাইতেছি। অবজেক্টিভটা আগে লিখলাম, তারপরে কার কাছে অ্যাড দিচ্ছি সেটা দেখলাম, তারপরে অ্যাওয়ারনেস অ্যাড সেট রান করলাম। ওকে, সো এটা গেলো আমার নাম। এখন মোটামুটি আমার এই পার্টটা কমপ্লিট, রাইট? আমাদের অ্যাডস মানে অ্যাড সেট কমপ্লিট। এখন আমরা যাবো কোথায়? অ্যাডসে। তো চলো আমরা অ্যাডসে যাই। তো এটা হচ্ছে অ্যাডস। এই অ্যাডসে গিয়ে আমরা ঠিক কোন অ্যাডসটা রান করব। বেসিক্যালি আমি যেটা করব সেটা প্ল্যান করছি, আমি এই এনায়েত চৌধুরীর এই ভিডিওটা রান করব। এনায়েত চৌধুরী তো আপনাকে চিনেন, উনি আমাদের জন্য একটা ভিডিও বানাইছিল, ওনার ভিডিওটা সবগুলো অ্যাডে দিব, যাতে করে ব্যাপারটা ইজি হয়। সো আমরা এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে নতুন করে আমরা এটা ক্রিয়েট করতে পারি চাইলে, মানে একটা আমি ইমেজ টিমেজ আপলোড করে নতুন করে ক্রিয়েট করতে পারি, অথবা আমি চাইলে জাস্ট ওটা ইউজ করতে পারি। সো আমি একটা কাজ করি, আমি এটা নতুন করে ক্রিয়েট না করি, কারণ সময় অলরেডি অনেক চলে গেছে। নতুন করে ক্রিয়েট করতে গেলে আমি একটু ডিটেল এক্সপ্লেন করতে যাচ্ছিলাম, সময় চলে গেছে, আমি সব অ্যাড রান করতে পারবো না। তাহলে আমি জাস্ট এখান থেকে, মানে আগে থেকে যদি পোস্ট করা থাকে তাহলে আপনি যেটা করবেন, ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে যাবেন। বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, ফেসবুকে দুই ধরনের পোস্ট করা যায়। এটা একটা হচ্ছে ডার্ক পোস্ট, একটা হচ্ছে আপনার রেগুলার পোস্ট। ডার্ক পোস্ট কোনটা? ডার্ক পোস্ট হচ্ছে পেজে দেখা যাবে না, বাট আপনার ওটা অ্যাড হিসেবে থাকবে। যেমন আমাদের এই পোস্টটা ডার্ক পোস্ট, আপনি এইটা কিন্তু আমাদের পেজে এই পোস্টটা পাবেন না খুঁজে। আপনি পেজে যান, স্টেপ আপের পেজে গিয়ে এই পোস্টটা আপনি দেখবেন না, কিন্তু এটা ডার্ক পোস্ট হিসেবে আমি সেভ করে রাখছি। মানে ডার্ক পোস্ট হিসেবে এই যে অ্যাড পোস্টটা এসে এখানে রয়ে গেছে। সো আমি ডার্ক পোস্ট থেকে জাস্ট আমি যেটা করবো, এই আইডিটা কপি করব। এই যে আইডিটা আছে না, এই আইডিটা কপি করব। কপি করলাম, কপি করে আমি যেটা করব, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, সিলেক্ট পোস্টে ক্লিক করে সিলেক্ট করা যায়। আরেকটা অপশন আছে এন্টার পোস্ট আইডি। সো আমি পোস্ট আইডিতে গিয়ে জাস্ট আইডিটা কপি করে আনলাম, এনে জাস্ট সেভ দিলাম, দেখেন এখানে চলে আসবে। ওকে, সো এখানে দেখেন চলে আসছে, রাইট? এখানে চলে আসছে এবং এখানে ওভারভিউ দেখাচ্ছে প্রত্যেকটা জায়গায় কেমন কেমন দেখাবে। সো মোটামুটি সব জায়গায় চলে আসছে। ইনস্টাগ্রামের সার্চ রেজাল্টটা একটা এরর দেখাচ্ছে, আমরা ইনস্টাগ্রামের সার্চ রেজাল্টটা বন্ধ করে আসি। ইনস্টাগ্রামের সার্চ রেজাল্ট, রাইট? ইনস্টাগ্রামে এখানে সার্চ ছিল, এখানে ইনস্টাগ্রামের সার্চ রেজাল্টটা আমরা বন্ধ করে দিলাম, তাহলে আমাদের ওই এররটা চলে যাবে। এই যে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্টটা বন্ধ, মানে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট দেখাতে চাই না। ওকে, সো আমাদের এই কাজটা যখন হয়ে যাবে তখন মোটামুটি আমাদের এই পার্টটা কমপ্লিট। এখন এখানে আইসায় যেমন ধরেন এই যে কল টু অ্যাকশন বাটন আছে, সব কিছু এভরিথিং এখানে কমপ্লিট। এখানে আমার ক্যাপশনটা আছে, কোন ক্যাপশনটা এখানে যাবে, কোন ভিডিওটা যাবে, কোন পেজ, এভরিথিং এখানে কমপ্লিট। সো আমি যেটা করবো, একটু নিচের দিকে, এটা হচ্ছে আমি মানে কোন পোস্টটাকে অ্যাড দিতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করতেছি। একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে এখানে ওয়েবসাইট ইভেন্ট আমি অবশ্যই দিব, যাতে আমি ট্র্যাক করতে পারি। এই ওয়েবসাইট ইভেন্টে গিয়ে আমি বলবো যে আমার ইভেন্টটা কোনটা। তো আমি এটা দিচ্ছি যা স্টেপ আপ, মানে যেহেতু স্টেপ আপের ওয়েবসাইট থেকে রান করবো, স্টেপ আপের যে পিক্সেলটা আছে আমি সেটা দিয়ে এটা রান করতেছি। সো স্টেপ আপটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আরও বহু জিনিসপত্র আছে, ইউআরএল প্যারামিটার আছে। এখানে প্যারামিটার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে ঠিক এক্স্যাক্টলি কোন অ্যাডটা থেকে আপনার সেল আসতেছে, আরও অনেক কিছু ট্র্যাক করা যায়, এটা আমরা পরে কোনো সময় দেখাবো। সো মোটামুটি আমাদের এই কাজটা কমপ্লিট, মানে এই পার্টটা কমপ্লিট। এখন এগেইন একটু জাস্ট বলি, ফার্স্ট অফ অল আমরা 3টা স্টেপ। এক নম্বর হচ্ছে অবজেক্টিভ, মানে আমি বলতেছি ফেসবুকে যে ফেসবুক আমি চাইটা কি, মানে আমি চাই মানুষের সামনে আমার অ্যাওয়ারনেস হোক, প্রচার হোক, আমি এটা চাইছি। আমার গোল কিন্তু প্রচার, খেয়াল করেন। প্রচার মানে আমি কিন্তু এখন ফেসবুকের কাছে বলতে পারি না যে ফেসবুক তুমি আমাকে এখানে রেজিস্ট্রেশন দাও। আমি কিন্তু সেম পোস্ট ইউজ করতেছি, ওখানে সবাই এই পোস্টটাই দেখবে। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে সবাই এখানে আসবে, আসার পরে ক্লিক করে সাইন আপ করবে, আমরা দেখতে পারবো কয়টা সাইন আপ হয়েছে, ফেসবুক এটা দেখায়, ট্র্যাক করে। সো এখন ব্যাপারটা হয়েছে, আমরা প্রথমে এটা বললাম, বলার পরে আমরা জাস্ট এখানে গেলাম, অডিয়েন্সও সিলেক্ট করলাম, ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোথায় অ্যাড প্লেস হবে, অলমোস্ট সব জায়গায় অ্যাড প্লেস হবে। তারপরে আমরা এখানে গিয়ে বললাম কোন পোস্টটাকে অ্যাড দিব, সেটাও হইলো যে এই পোস্টটা আমি অ্যাড রান করবো, ক্যাপশন এক, টাইটেল এক, ভিডিও এক, এভরিথিং সেম। ইভেন এখানে একটা সোশ্যাল প্রুফও আছে, অনেকগুলো রিয়াকশন আছে, শেয়ার আছে, কমেন্ট আছে, তো সবই আছে, তো সমস্যা নেই। এখন দেখি আমরা এটা কী হয় এক্স্যাক্টলি। সো আমরা যেটা করবো এখন, এটাকে জাস্ট আমরা এটাকে যেটা করবো, জাস্ট এটাকে পাবলিশ বাটনে ক্লিক করবো। পাবলিশ বাটনে ক্লিক করলে এটা রান হয়ে যাবে। দেখছেন ফার্স্ট অ্যাড রান করতে কত সময় লেগে গেলো, আল্লাহ আমি কেমনে শেষ করব, অনেক সময় লেগে যাচ্ছে। ওকে, সো এই অ্যাডটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, রাইট? জাস্ট একটা মিনিট। ওকে, সো এটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা পাবলিশ হয়ে গেলে আমরা কিভাবে দেখব, এখানে দেখেন এই যে এখানে আপনার একটু রিলোড দিতে হবে। রিলোড দিলে দেখবেন এখনও নো অ্যাড এখনও মানে একটু সময় লাগে এটা রেডি হইতে। সো এখানে দেখতেছি আমরা প্রথমটা হচ্ছে কি অবজেক্টিভ, মানে ক্যাম্পেইনের পরে হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের পরে হচ্ছে অ্যাডস,
আমি কোন ইমেজটা দিচ্ছি এটা প্রসেসিং হয়েছে, একটু সময় লাগবে। $20 অ্যাডসেট দিছি, আমরা এখানে দেখতে পারবো কয়টা রেজিস্ট্রেশন হয়েছে না হয়েছে, এভরিথিং আমরা দেখবো, নো প্রবলেম। সো এখন আমরা যেটা করব, আমরা আরও একটা অ্যাড রান করবো, এই মানে কি বলে, আমরা একটা অ্যাড রান করবো, সেই অ্যাডটা হচ্ছে এই টেস্ট এড, মানে ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে আমরা আরও একটা অ্যাড রান করবো। অ্যাওয়ারনেসের ভিতরে তো আরও অনেক কিছু ছিল, তাই না? অ্যাওয়ারনেসের ভিতরে আমরা আরেকটা অ্যাড রান করবো। তো ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট আমি $10 করে দিলে মনে হয় ভালো হতো না। আচ্ছা $20 যাক, সমস্যা নেই। আচ্ছা $20 যাক, নো প্রবলেম, নো ইস্যু। $20 যাক, $20 দিয়ে রান করবো। এখন এখানে জাস্ট চেঞ্জ করবো কি, ম্যাক্স, আমরা যে পারফরমেন্স গোলটা জাস্ট চেঞ্জ করবো, মানে অ্যাওয়ারনেসের ভিতরে তো অনেকগুলো আছে পারফরমেন্স গোল, আমরা এখানে দেবো ম্যাক্স নাম্বার অফ ইমপ্রেশন, আমি এটা দিলাম। ম্যাক্স নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে আমি জাস্ট এখানে আই এম ইমপ্রেশন, ওকে ওকে, ইমপ্রেশন, জাস্ট ম্যাক্স ইমপ্রেশন আমি এটা দিলাম, আর পারফরমেন্স গোলটা সব সেম, জাস্ট পারফরমেন্স গোলটা চেঞ্জ করলাম, আর কিছু না। আচ্ছা, এখন আমরা নিচে আর কোনো কিছু করবো না, বাজেটও সেম $20, অডিয়েন্সও সেম, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে এখানে সব প্লেসমেন্ট টেসমেন্ট এভরিথিং সেম, কোনো কিছু কাজ করতেছি না। অ্যাডসে যদি যাই, এখানে পোস্টও সেম, দেখেন এই সেম পোস্ট, কোনো কিছু হাত দিচ্ছি না, সব ঠিকঠাক। এখানে ডেটা সেটও এভরিথিং সেম, জাস্ট আমি পাবলিশে চাপ দিচ্ছি। মানে আমি একই, মানে দুই রকমের অ্যাড রান করলাম। অ্যাওয়ারনেসের একটাতে কমান্ড দিলাম যে আমার এডটাকে তুমি মানে ইউনিক পিপলের কাছে নাও, আর এটা বলছি ইউনিক দরকার নাই ভাই, যত বেশি সম্ভব আমার অ্যাডটা মানুষের সামনে প্লেস করো আমার পটেনশিয়াল অডিয়েন্সের কাছে। ওকে, সো আমরা দুইটা কাজ করলাম। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা কি রান করবো, এখানে একটার উপর বেশি রান করলে হবে না, এটা আশা করি বুঝতেই তো পারছেন যে আসলে কেমনে হয়। এটাতে আরেকটা রান করা যায় চাইলে, এটার ভিতরে আরও অবজেক্টিভ আছে, কিন্তু আমি এতগুলো রান করলে তো ডলার অনেক খরচ হয়ে যাবে, করব। এখানে যেমন অ্যাড রিকল আছে, অ্যাড রিকলটা হচ্ছে আপনার, অ্যাড রিকলটা করবো, অ্যাড রিকল, ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা করি অ্যাড রিকল, আচ্ছা অ্যাড রিকলটা করি, নো প্রবলেম, সমস্যা নেই, যাক অ্যাড রিকলটা করি। অ্যাড রিকলটাও করলাম, মানে সব জাস্ট আমি অ্যাড রিকল করে দিলাম। এখানে আমি যেটা করব, ম্যাক্স, মানে সব সেম, জাস্ট আমি গোলটা চেঞ্জ করলাম, অ্যাড রিকল, ওকে। সো সব ঠিক আছে, আমি কোথাও চেঞ্জ করতেছি না, বাজেট টাজেট এভরিথিং সেম, অডিয়েন্স সেম, আমার অফার সেম, সব সেম। আচ্ছা আমার এখানে কপি আছে, এখানে কপিটা সরাই দিই, অ্যাডসেট, ওকে। সো এখানে আমরা যদি যাই, এখানে পোস্টও সেম, এখানে কোনো চেঞ্জ নাই, পিক্সেল সেট আপ আছে, জাস্ট পাবলিশ। সো আমরা 3টা অ্যাড রান করে ফেললাম, মানে অ্যাওয়ারনেসের ভিতরে 3টা, অ্যাওয়ারনেসকে 3 ক্যাটাগরিতে ভাগ করে আমরা করলাম। এখন আমরা যাব অন্য অবজেক্টিভে, আমরা তো এই অবজেক্টিভ করে ফেলছি তাই না? এখন ধরুন আমরা অন্য, এইখানে আরও 2টা আছে, ভিডিও ভিউয়ার আছে, এগুলো আমি এখান থেকে করতেছি না, অন্য জায়গায় করে দেখাবো। ওকে, এখন আমরা আরেকটা ক্যাম্পেইন রান করব, যেটা হইতেছে ক্রিয়েট, নতুন করে ক্রিয়েট করতেছি। আমরা অন্য একটা কমান্ড দিব ফেসবুকে, একটা কমান্ড তো দিলাম আমরা, এখন অন্য কমান্ড দিয়ে চলেন। সো ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে আমি বলতেছি ট্রাফিক, মানে এটা ট্রাফিক এড। সো ট্রাফিক মানে আমি বলতেছি আমার ওয়েবসাইটে লুক পাঠাইতে হবে অনেক বেশি। সো আমি দিলাম ট্রাফিক, দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ। 2টা অপশন আছে, রিকমেন্ডেড সেটিং, আর এটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক, মানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, আমি ম্যানুয়ালটা দিচ্ছি, দিয়ে জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ গিয়ে আমি এগেইন, আচ্ছা আমাদের ওটার নাম কি ছিল, টেস্ট অবজেক্টিভ, রাইট? ইয়েস, টেস্ট অবজেক্টিভ। সো আমরা জাস্ট এখানে টেস্ট অবজেক্টিভ দিয়ে দিই, টেস্ট অবজেক্টিভ ট্রাফিক ক্যাম্পেইন 01, সমস্যা নেই, 01 দিলাম। এখানে সেম, আপনারা জানেন আমি কোনো কিছু কাজ করতেছি না, জাস্ট এখানে ট্রাফিক, মানে ট্রাফিক সিলেক্ট করলাম, এখানে বাকি যা আছে সেম রাখলাম। অ্যাডসেটে গেলাম, অ্যাডসেটে যাওয়ার পরে এখানে আমাকে বলতেছে আমি লোকগুলোকে কই পাঠাইতে চাই, আমি পাঠাতে চাই ওয়েবসাইটে, কারণ যেহেতু রেজিস্ট্রেশন করাইতে হবে, আমি ওয়েবসাইটে পাঠাচ্ছি। এই ওয়েবসাইটে পাঠানোর পরে দেখেন, এখানে পাঠানোর পরে আবার আমাকে এসে পারফরমেন্স গোল জিজ্ঞেস করতেছে, তুমি কি চাও, একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তারপরে আরও নিচে কতগুলো আছে, ইউনিক রিচ, হাবি জাবি, অনেক কিছুই আছে। সো আমরা যেটা করবো, ডিফল্ট যেটা থাকে সেটাই দিচ্ছি, কারণ এখানে এতগুলো অ্যাড রান করবো না। আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক আমরা এটাতে দিব, ট্রাফিক মানে তো লিঙ্ক ক্লিকে করে এতে যাবে, আমরা ট্রাফিকটাই এটাই সিলেক্ট করতেছি, নো প্রবলেম। সো আমি জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে আমি নিচে যাব, বাজেট সেম, দেখেন বাজেট আমি হাত দিচ্ছি না, 20, বাই ডিফল্ট বাজেট সে আমাকে $20 সাজেস্ট করতে, আমি $20 সিলেক্ট করা আছে, নো প্রবলেম। এখানে কোথাও হাত দিচ্ছি না, সব সেম। একটু নিচে আসতে হবে, আসার পরে আমি যেটা করব, এখানে অডিয়েন্স টার্গেটিংটা করতে হবে, আমি ইউজ অরিজিনালে যাচ্ছি,
ইউজ অরিজিনালে গিয়ে আমরা কোন অডিয়েন্স দিব, নতুন করে আমাদের আবার তো ওই যে ইউনিভার্সিটির নামটা ভাবে যাবে লিখতে হবে। এটা না লিখে একটা শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে আপনি যে ইউজ সেভ অডিয়েন্সে যেতে পারেন, সেভ অডিয়েন্সে গিয়ে আপনার যে অডিয়েন্সগুলো সেভ করা সেটা ইউজ করতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করলে অটোমেটিক আমার এক কাজ বারবার করতে হবে না, অটোমেটিক যে অডিয়েন্সটা নিয়ে নিচ্ছে দেখছেন এখানে 14 লাখ মানুষ চলে আসছে। সো সেম অডিয়েন্স, তারপর প্লেসমেন্টে আমাদের একটা কাজ করতে হবে, কী কাজ? ম্যানুয়াল প্লেসমেন্ট। তারপরে আমরা সব নিব, জাস্ট আমরা সার্চ রেজাল্ট থেকে ইনস্টাগ্রাম সার্চটা উঠাই দিব, মানে যে ইনস্টাগ্রাম রেজাল্টটা আমরা উঠাই দিব, রাইট? ইনস্টাগ্রামটা আমরা উঠাই দিছি, আর বাকি সব আছে। ওকে, আর কোথাও আমরা হাত দিব না, সব ঠিকঠাক। আচ্ছা, এখন নাম দিতে হবে। সো নামে কি দিব? নামে দিব হচ্ছে আপনার ম্যাক্স লিঙ্কলিক, ম্যাক্স লিঙ্কলিক। তারপরে কি দিব? ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে ছিল 22 থেকে কত, 22 টু হচ্ছে আপনার 44 এবং ছিল বোথ। সো আমি যেন বুঝতে পারি, ফাইন, আমি দিলাম এভরিথিং সেম, কোনো ইস্যু নাই। আমি জাস্ট এখন চলে যাব কোথায়? $20 বাজেট। এগেন দেখেন $20 বাজেট, অডিয়েন্সও সেম, প্লেসমেন্টও সেম। আমরা এখন যাব অ্যাডসেটে। সো অ্যাডসে গেলাম, মানে অ্যাডসে যাবো, মানে কোন পোস্টটা অ্যাড হবে। অ্যাডসে গিয়ে প্রিভিউটা ওপেন করে নিব। ওপেন করে এখানে এসে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নতুন করে অ্যাড বানানো, একটা হচ্ছে আগেরটা ইউজ করা। আমরা আগেরটা ইউজ করবো, জাস্ট ইউজ এক্সিস্টিং পোস্ট। এবং ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে অটোমেটিক, মানে ওই অ্যালগোরিদম জানে, এই জন্য অটোমেটিকলি ওইটাই নিয়ে নিছে, মানে ওই একই পোস্ট নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ শিওর। এই সাউন্ড যাচ্ছে না? যাচ্ছে তো? কি বলেন? একটু শিওর করেন, সাউন্ড যাচ্ছে না? আপনার কি সাউন্ড পাচ্ছেন না? হ্যালো, আমার এখানে সাউন্ড আসছে তো। আপনার কি সাউন্ড পাচ্ছেন না? এটা ফেসবুকের একটা বাগ হইতে পারে, বুঝছেন? আমাকে ওই দিন ময়মনসিংহে অনেকে বলতেছিল সাউন্ড পায় না। এটা ফেসবুকের একটা বাগ হইতে পারে, যদি আনফর্চুনেটলি সাউন্ড না আসে এটা রেকর্ড দেখে নিতে হবে। এটা আমাদের এন্ডে কোনো ইস্যু না, সাউন্ড যাচ্ছে। আমার এই যে আমি দেখতে পাচ্ছি আমার রেকর্ড ডিভাইস ঠিক আছে। ওকে, সো এখানে আমি সেম কি বলে পোস্ট আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি নিচের দিকে আসবো, এসে অফলাইন ইভেন্ট দরকার নেই আমার। আমি জাস্ট এখান থেকে যেটা করব, ওই ইভেন্টটা সিলেক্ট করবো যাতে করে ট্র্যাক করতে পারি। আমি পিক্সেলটা ধরলাম যাতে করে আমি ট্র্যাক করতে পারি কয়টা এখানে হইতেছে। সো এটা করলাম, আর কোনো কাজ নাই, মোটামুটি আমাদের সব কমপ্লিট। জাস্ট এখন পাবলিশ দিয়ে দিব। আচ্ছা, এখানে কোনটা বলতেছে? ফেসবুকের রাইট কলামে সমস্যা বলতেছে না? এখানে যে দেখবেন কোথায় সমস্যা আছে, রাইট কলামে সমস্যা আছে। সো রাইট কলামটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই। সো রাইট কলামটা হচ্ছে এইখানে, ফেসবুকের রাইট সাইডে একটা অ্যাড আসে ডেস্কটপে, এই যেটা। সো রাইট কলামটা আমি সরাই দিলাম, এখন আর ইস্যুটা হবে না মনে হয়। ওকে, সো ফাইন, এভরিথিং ডান। আমি জাস্ট এখন এটা পাবলিশ দিয়ে দিচ্ছি। একটু কুইক করতেছি কারণ নাহলে শেষ করতে পারবো না আমি, আরও অনেকগুলো অ্যাড রান করতে হবে। সো রান হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা দুইটা অবজেক্টিভ ট্রাই করে ফেলছি, রাইট? এখন আমরা ট্রাই করব এগেন আরেকটা অবজেক্টিভ, যেমন হচ্ছে ক্রিয়েটের পরে যাব কি এঙ্গেজমেন্ট, যেটা আপনারা সবাই রান করেন এই এঙ্গেজমেন্টে। যাচ্ছে এঙ্গেজমেন্ট থেকে আমি যাব কন্টিনিউ, দেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, তারপর কন্টিনিউ। ওকে, সো এখানে এসে সেম আমি যেটা করব অবজেক্টিভ টেস্ট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু লিঙ্ক ক্লিকের বেশি অ্যাড রান করি না, কারণ এমনিতে বাজেট বেশি যাবে। সো টেস্টের জন্য আমি জানি এগুলো ফেল করবে, বাট তারপরও রান করতেছি আপনাদের দেখানোর জন্য। এগুলো 100% ফেল করবে, এগুলোতে একটা তো কাজ আসবে না। এঙ্গেজমেন্ট টেস্ট, অবজেক্টিভ টেস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন 01, নিচে সব সেম থাকবে, কোথাও হাত দিচ্ছি না। জাস্ট অ্যাডসেটে যাব। অ্যাডসেটে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমে বলতেছে যে চোজ কনভার্সন লোকেশন, আপনি আসলে কোন লোকেশন থেকে কনভার্সন করতে চাচ্ছেন। মানে এই এঙ্গেজমেন্টের ভিতরে অনেকগুলো পার্ট আছে, যেমন মেসেঞ্জিং অ্যাপ, ওখান থেকে আপনি কনভার্সন করতে পারেন, কল, ওয়েবসাইট, অ্যাপ, অনেকগুলো, ফেসবুক পেজ। আমরা যেটা করব, এটা একটা ভিডিও ভিউজের অ্যাড রান করবো। এখানে মেসেজ দিয়ে তো লাভ হবে না, কারণ আমাদের এখানে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য মেসেজের অ্যাড আমি এটাতে রান করতেছি না, রান করলেও কাজ করতো না। সো আমি যেটা করব, ভিডিওটা রান করবো এখান থেকে।
সো তো লিঙ্ক ক্লিক আমরা করছি, সো ভিডিও ভিউজ। সো এখানে দিলাম ভিডিও ভিউজ, এখানে হচ্ছে ম্যাক্সিমাম থ্রু প্লে মানে ব্যাপারটা হচ্ছে 15 সেকেন্ড ফেসবুক অ্যাটলিস্ট ট্রাই করবে তাকে অ্যাডটা দেখানোর জন্য। সো আমি দিলাম ম্যাক্সিমাম থ্রু প্লে। তারপর আর কোনো কাজ নেই, $20 ডেলি বাজেট দিলাম, সমস্যা নেই, রিকমেন্ডেড ফেসবুক যা চাইছে তাই দিলাম। একটু নিচের দিকে চলে আসি, আসার পরে যেটা করব ইউজ সুইচ টু অরিজিনাল, মানে আমি অডিয়েন্স সিলেক্ট করব। অডিয়েন্স কোত্থেকে সিলেক্ট করব, সেভ অডিয়েন্স, ওই অডিয়েন্স চলে আসছে, মানে যেটা সেভ করে রাখছিলাম 14 লাখের মতো। একটু নিচের দিকে যাব, প্লেসমেন্ট কাজ করতে হবে। সো প্লেসমেন্টটা আমরা একটু এডিট করে নিই, এডিট প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। আচ্ছা এটা এখন ইনস্ট্যান্ট না করে আমাকে দেখি গিয়ে কোনো ইস্যু হয় কিনা, ইস্যু হইলে আমরা এটা করবো, আমাদের দরকার নেই। সো 18টার মধ্যে 18টা প্লেসমেন্ট আমি সিলেক্ট করে রাখলাম সব কয়টা। এখন এটার নাম তো করতে হবে, তাই না? এটার নামটা হবে হচ্ছে ভিডিও ভিউজ। তারপর হচ্ছে আপনার ভিডিও ভিউজ হচ্ছে অবজেক্টিভ। তারপরে আমরা দিব কি ইউনিভার্সিটি স্টুডেন্ট 22 to হচ্ছে 44 বোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অ্যাটসেট, ফাইন। সো এখানে কিন্তু আরও আছে, দেখেন এঙ্গেজমেন্ট টাইপ। আপনি এঙ্গেজমেন্ট টাইপে গেলে কিন্তু এখানে বেশ কিছু জিনিস পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট আপনার। আচ্ছা পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে রান করা দরকার ছিল মনে হয়, পোস্ট এঙ্গেজমেন্ট দিলে প্রচুর লাইক কমেন্ট আসতো বাট কোনো কাজ হতো। আচ্ছা আমি 2টা রান করবো এখানে, পোস্ট এঙ্গেজমেন্টও রান করবো। ওকে, আমি ভিডিও ভিউজ দিয়ে প্রথমটা রান করলাম। রান করে আমি যেটা করবো, মানে এগুলোতে একটাতেও দেখবেন রেজিস্ট্রেশন তেমন একটা আসবে না, খুব সামান্য আসবে। আমরা হিউজ অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি বাট দেখবেন আসবে না, মানে সব সেম এভরিথিং। দেখেন অডিয়েন্স কিন্তু এভরিথিং সেম, বাট তারপরেও দেখবেন এটা বাজে পারফর্ম করবে। সো ওই সেম পোস্ট, এভরিথিং ফাইন। আমি এখান থেকে জাস্ট অফলাইনটা অফ করে আমি জাস্ট ওয়েবসাইটটা সিলেক্ট করাই দিই। ওকে, এভরিথিং ডান। জাস্ট আমি একটা কাজ করব, হ্যাঁ এভরিথিং ডান, জাস্ট পাবলিশ। ও সরি, ইনস্টাগ্রাম সার্চটা বাদ দেওয়া দরকার ছিল, ইনস্টাগ্রাম সার্চটাতে এরর আছে, এটা বাদ দেওয়া দরকার ছিল এখানে। ইনস্টাগ্রাম সার্চটা আমি বাদ দিয়ে দিই, দাঁড়ান, ইনস্টাগ্রাম সার্চটাতে এরর দেখা যায়, বাদ না দিলেও সমস্যা নেই, বাট আমি বাদ দিয়ে দিই। সার্চ, ইনস্টাগ্রাম সার্চ, এটা বাদ দিয়ে জাস্ট আমি এটা পাবলিশ দিয়ে দিব, তাহলেই হবে, ফাইন। সো আমরা এঙ্গেজমেন্ট থেকে একটা অ্যাড রান করলাম, তাই না? আমরা আরেকটা এঙ্গেজমেন্ট থেকে অ্যাড রান করবো, যেহেতু এঙ্গেজমেন্ট নিয়ে আপনারা প্রচুর মানে যেহেতু অনেক কাজ করেন। সো এঙ্গেজমেন্ট থেকে আমি আরেকটা জাস্ট ডুপ্লিকেট দিব, ডুপ্লিকেট। আমরা এবার জাস্ট এখানে এঙ্গেজমেন্ট টাইপে গিয়ে আমরা চেঞ্জ করে জাস্ট পোস্ট এঙ্গেজমেন্ট করে দিব। পোস্ট এঙ্গেজমেন্টে আমার পোস্টের জন্য মানে বেশি মানুষ লাইক এবং কমেন্ট করে। সো আমি পোস্ট দিলাম, এখানে জাস্ট চেঞ্জ করে ভিডিও ভিউজটা চেঞ্জ করে, মানে দেখছেন একটার ভিতরে কতগুলা ফাংশন আছে। পোস্ট এঙ্গেজমেন্ট, বাকি সব সেম, বাট এখানে কপি থাকবে, কপিটা উঠে দিই। ওকে, সো এভরিথিং ডান, আমার আর কোথাও আমি হাত দিব না। আচ্ছা এখানে $11 বাজেট বলতেছে, আমি $20 করে দিচ্ছি, সেম বাজেট, যাতে করে আমরা পারফরমেন্সে কোনো মানে বায়াসনেস কাজ না করে। ওকে, সব ডান। জাস্ট আমরা এখানে ম্যানুয়াল, আচ্ছা ম্যানুয়ালটাতে একটু পরে আসবো, আমরা আগে দেখে আসবো যে এখানে কোনো ইস্যু আছে কি না। মানে অ্যাডসে আসছি, অ্যাডসে আসার পরে আমরা ইন্টার পোস্ট আইডি, এখানে পোস্ট আইডিটা এনে দিয়ে দিই। কটা বাজে? আচ্ছা সরি, আসলে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, প্লিজ একটু ধৈর্য ধরে দেখে ফেলেন। আমার গলার অবস্থা ভালো না, ওই দিন ময়মনসিংহে কথা বলতে বলতে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমি কন্টিনিউ করতেছি যাতে করে এটা শেষ করতে পারি আজকে। এখান থেকে ইভেন্টটা সেট করলাম, আপনাদের সামনে করতেছি, এগুলো আমি বাইরে করতে পারতাম, বাট মনে হলো আপনাদের সামনে করি যাতে আপনারা বুঝতে পারেন, কোনো মানে ইস্যু ট্রান্সপারেন্ট থাকে 100%। ওকে, সো এখানে আমি সব কিছু করে ফেললাম, কোনো কিছু বাকি নাই। এখানে কোনটা এরর আছে? সার্চ থেকে ইনস্টাগ্রাম সার্চটা এরর আছে না? ওকে, সো ইনস্টাগ্রাম সার্চটা বাদ দিয়ে দিব। আরে এমন করে কেন? কেমনটা লাগে? এটা এমন করতেছে কেন? তো একটা মিনিট, এটা একটা গ্লিচ মনে হয়। ওকে, সো ইনস্টাগ্রামটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো ইনস্টাগ্রামটা বাদ দিয়ে জাস্ট আমি এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমরা অনেকগুলো অ্যাড রান করে ফেলছি মনে হয়। সো ইনস্টাগ্রামটা আমরা আর এই এঙ্গেজমেন্টে আর রান করবো না, এঙ্গেজমেন্ট এই পর্যন্তই। আমরা 3টা অবজেক্টিভের অ্যাড রান করছি এবং মোটামুটি মনে হয় 3টা
5টা 6টা অ্যাড এখন পর্যন্ত রান করছি $120। তো চলো আমরা আরও অ্যাড রান করি। এবার লিডের অ্যাড রান করবো, লিডের অ্যাড রান করতে গেলে করতে হয়। আচ্ছা দাঁড়ান, লিডের অ্যাড রান করি না, লিড দেখানোর দরকার নেই, আমি একটা কাজ করি, লিড না দেখাই, কারণ লিডের অ্যাড রান করতে গেলে পেজের মনে হয় একটা লাগে, আমি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে লিড নিব না, আর লিডটা পরে এক সময় দেখাবো। লিড এখন রান করবো না, আমরা অ্যাপ প্রমোশনও রান করবো না, লিড অ্যান্ড অ্যাপ প্রমোশনটা রান করবো না, আমি হচ্ছে সেলস দিয়ে দেখাচ্ছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সেলস দিয়ে রান করতেছি। তো সেলস বেসিক্যালি যে প্রোডাক্ট সেলই হইতে হবে তা না, সেলসে মূলত হচ্ছে সবচেয়ে কোয়ালিফাইড মানুষগুলো আছে। এখন ওই জায়গায় আপনি কাস্টম অ্যাকশন ফেসবুককে দিতে পারবেন। মানে ফেসবুক তো চিনে কয়েকটা স্ট্যান্ডার্ড, যেমন সেল চিনে, কে কিনে, তারপর কে প্রোডাক্ট ক্লিক করে, কে হচ্ছে আপনার ভিডিও দেখে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনি কাস্টম মানে গোল বানাতে পারবেন, কাস্টম গোল, মানে ওই যে বললাম না যে আপনি গোলগুলো দিতে পারেন, এগুলো কাস্টম বানানো যায়। সো আমরা একটা কাস্টম গোল আমরা বানাইছি, যেটা হচ্ছে, এটা কেমনে বানাইছি এটা দেখাবো আমরা। কাস্টম গোলটা হইতেছে এই যারা এখানে রেজিস্ট্রেশন করে ফেলবে তাদেরকে আমরা বলতেছি, যেমন ধরেন এই যে এখানে যখন আপনি ভিজিট করতেছেন, দাঁড়ান একটা মিনিট, এখানে পিক্সেলে যদি যান, পিক্সেলে গেলে দেখবেন যে ইনিশিয়েট রেজিস্ট্রেশন, এটা কিন্তু ফেসবুকের কোনো নাই, ফেসবুকের এই নামে কোনো গোল নাই, এটা আমরা বানাইছি, কাস্টমাই বানাইছি। তারপর আপনি যদি এখানে নাম ঠিকানা দেন, যেমন ধরেন আমি আমার নাম ঠিকানা ধরেন দিচ্ছি, তারপরে এখানে আরে মোবাইল নাম্বার তো এখানে দিলে আপনার নাম্বারে কল টল দিয়েন না ভাই, এটা কার নাম্বার এখানে শো করতেছে, পরে এগুলোতে কল দিবে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা স্টপ করি একটা মিনিট। ওটা র্যান্ডম নাম্বার নিচ্ছে, সরি, এগুলোতে পরে আবার এগুলো ভাই র্যান্ডম নাম্বার ভাই, এগুলোতে কল দিয়েন না, হ্যাঁ এগুলোতে কল দিয়েন না, এগুলোতে প্লিজ কেউ কল টল দিয়েন না, এগুলো র্যান্ডম নাম্বার, পরে আবার ওকে। সো আমি জাস্ট এখানে র্যান্ডম একটা নাম্বার বসাইলাম, বসায় জাস্ট জয়েন ফ্রি বুট ক্যাম্প, এখানে ক্লিক করলেই দেখবেন একটা নিউ অ্যাকশন ঘটে। ও আচ্ছা, আমরা ক্লিকের সময় এটা নিয়ে নিই, সরি, আমরা ক্লিকের সময় এটা নিয়ে নিই, এটা এখানে দেখতে পারবেন না। ক্লিকের সময় এখানে জয়েন্ট মানে কি বলে, সে যে বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করছে ওটা আমরা কাস্টম ওই বাটনে ক্লিক করলে আমরা এটা ডিটেক্ট করাই ফেলি। এটা আমরা এই পেজ থেকে করাই না, দুই ওয়েতেই করা যায়, পেজ থেকে করা যায়, ওখান থেকে করা যায়। সো ওরা অটোমেটিকলি ও মানে ক্লিক মানে ওরা রেজিস্ট্রেশন করাই ফেলছে, সো ওরা ইভেন্ট হিসেবে কাউন্ট করে ফেলবে। সো সো এখান থেকে আমরা সেলসে কাস্টমটাকে আমরা কেমনে কাজ করবো সেটা একটু দেখা যায়। সেলস থেকে কন্টিনিউ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন এগেইন কন্টিনিউ, এটা হচ্ছে অরিজিনাল অ্যাড। আমি আগেই বলে দিই, এই অ্যাড থেকে দেখবেন প্রচুর রেজিস্ট্রেশন হবে, সেম বাজেট, ইভেন বাজেট আপনি কমাই দিলেও এটাতে বেশি হবে, অন্যগুলোতে হবে না। সো চলেন আমরা, কেন হবে না, কারণ এখানে সবচেয়ে হাই ইন্টেন্ট অডিয়েন্সগুলো ফেসবুক রাখে। ওকে, অবজেক্টিভ টেস্ট, সেলস ক্যাম্পেইন 01, এখানে ফেসবুক সবচেয়ে মানে এটা সিপিএম অনেক হাই করবে, ফেসবুক এটার কাছে এটা দামি অডিয়েন্স। ওকে, সো এখানে আমরা কনভার্সন লোকেশন কি, ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট থেকে কনভার্সন লোকেশন করতে চাই। তারপরে এখানে একটা জিনিস বলতেছে, দেখেন ফেসবুক বলতেছে যে পিক্সেল, তুমি পিক্সেলটা চুজ করো, যে তোমার পিক্সেল কোনটা। আপনি সেলস অ্যাড রান করতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে পিক্সেল সেট আপ করতে হবে। এখন পিক্সেল সেট আপ তো আমরা ভাই বহুত ওয়েতে জানি, এগুলা একটাও রাইট ওয়ে না। আমরা বাংলাদেশে যেটা করি আর কি, মানে 15 কোটি জনসংখ্যার বাংলাদেশে আমরা হচ্ছে 20 কোটি হচ্ছে ডিজিটাল মার্কেটার, মানে ব্যাপারটা হইতেছে মানে জাস্ট ওই বুস্ট মারতে পারলেই আমি ডিজিটাল মার্কেটার, ব্যাপারটা এমন না। ফেসবুক হিউজ চেঞ্জ আনছে, পিক্সেলের একটা কোড কপি করে ওয়েবসাইটে ছেড়ে দিলাম আর পিক্সেল সেট আপ হয়ে গেল না রে ভাই, এভাবে কাজ করে না। তারপরে হচ্ছে এটার অনেক অ্যাডভান্স আছে, জিটিএম দিয়ে করতে হয়, ওই পিক্সেল ইউর সাইট এই সেই হাবিজাবি এগুলো দিয়ে আপনি করে ফেললেন, এগুলো ঠেকার কাজ চালানো, এগুলো আলটিমেট না, মানে টয় গাড়ি আর হচ্ছে আপনার রিয়েল গাড়ি দুইটা সেম না, বুঝতে হবে ব্যাপারটা। সো দুইটা পারফরমেন্স সেম হবে না, সো আপনাকে রতেই করতে হবে, যেটা সবাই করে, মানে প্রফেশনালরা করে। সো প্রফেশনালরা মানে ব্যাপারটা এরকম যে আমি তো মোবাইল দিয়ে সব কিছু করতে পারি, তাই না? আমি যে বাটন ফোন আছে না, ওই বাটন ফোন দিয়েও তো আমার ছবি তুলতে পারবো। সো এই বাটন ফোনের ছবি আর হচ্ছে ওই সনি ক্যামেরা দিয়ে হচ্ছে ফটোগ্রাফি করা, ওই দুইটা কি সেম হইলো? ছবি তো দুইটা দিয়ে ওঠে, এটা কি হইলো? সো আপনারা বেসিক্যালি বাটন ফোন দিয়ে ছবি দিলে মনে করেন আর কাজ তো করে ফেলছে, পিক্সেল সেট আপ হয়ে গেছে, না এভাবে হয় না, এটা এইভাবে হয় না, এটা আরও অনেক অ্যাডভান্স হইতে করতে হয়। সো ওটা আপনারা কীভাবে করবেন সেটা আমি করে দেখাবো নিজে লাইভ, এবং এটার একটা বেশ আপডেট আসছে। আপনারা যে মেথডে কাজ করেন ওই মেথডে কাজ করে না, বিশেষ করে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কারণে এখন ডেটা প্রপারলি আসে না ফেসবুকের কাছে। সো এটা নিয়ে আমি পরে দেখাবো, সমস্যা নেই। এখন পিক্সেলটা আমি একটু সিলেক্ট করে দিই। সো আমি জাস্ট স্টেপ আপের পিক্সেলটা দিলাম, তারপরে
পিক্সেলের পরে জিজ্ঞেস করতেছে কনভার্সন ইভেন্ট, খুব ইম্পর্টেন্ট। আগে কি দেখছিলেন যে ক্যাম্পেইন মানে অবজেক্টিভ গোল, এটা হচ্ছে কনভার্সন ইভেন্ট। আপনি কি চান, ওই যে বলছিলাম মনে আছে যে আপনি কি সেল চান না কি চান, এই যে কনভার্সন ইভেন্টে যান, আপনি কি চান, অ্যাড টু কার্ট চান, কমপ্লিট চান, পারচেস চান, সার্চ চান, স্টার্ট ট্রায়াল চান, সাবস্ক্রাইব চান, যা চাবেন ফেসবুক তাই দিবে। ফেসবুকের কাছে সব আছে, এভরিথিং। সো আমি এখানে কিছু কাস্টম করছিলাম কনভার্সন এপিআর মাধ্যমে। আমি কাস্টমের মধ্যে আমি একটা কাজ করি, রেজিস্ট্রেশন ডান, এটা আমি কাস্টম বানাইছিলাম যারা রেজিস্ট্রেশন করবে। আমি চাই মানে ফেসবুকের একটা কাস্টম আমি মানে দিয়েছিলাম, মানে এরকম রেজিস্ট্রেশন তো আর ফেসবুক মানে আপনার রেজিস্ট্রেশন অন্য প্রসেস হইতে পারে, আমার রেজিস্ট্রেশন অন্য প্রসেস হইতে পারে। সো আমি বেসিক্যালি যে জিনিসটা চাই এটা কাস্টমভাবে ফেসবুকের একটা কমান্ড দেওয়া যায়। মানে ফেসবুক তো কিছু জিনিস চিনে, ফেসবুক যেগুলো না চিনে ওইগুলো ফেসবুকে চেনানো যায়, সেটাকে বলে কাস্টম কী বলে কাস্টম ইভেন্ট বানানো। সো এই কাস্টম ইভেন্ট আমি বানায়া আমি এখান থেকে রেজিস্ট্রেশন ডান নামে আমি একটা বানাইছি, এটা ফেসবুকের নাই, যে যারা রেজিস্ট্রেশন করে ফেলবে তারা রেজিস্ট্রেশন ডান হিসেবে ফেসবুক কাউন্ট করবে। ওকে, সো আমি রেজিস্ট্রেশন ডান দিলাম। এটা কেমনে চিনাবেন এটা আমি দেখাবো না, সমস্যা নেই। সো নিচের দিকে আসেন, আসার পরে $20 বাজেট, নো প্রবলেম। তারপরে সেম ইস্যু, এখানে গিয়ে জাস্ট আমরা অডিয়েন্সটা চুজ করাই দিই, একই অডিয়েন্স। তারপরে প্লেসমেন্টে আমরা শুধুমাত্র আচ্ছা প্লেসমেন্টে মনে হয় যে ইনস্টাগ্রাম সার্চটাই মনে হয় কাজ করে না, আমি ইনস্টাগ্রাম সার্চটাকে সরাই দিই। ইনস্টাগ্রাম সার্চটাকে সরাই দিলাম, সরাই দিয়ে বাকি সব সেম। দেখেন আমি কিন্তু সব সেম করতেছি, কোনো চেঞ্জ করতেছি না। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ডান, আমি এটাকে শর্ট ফর্ম করি আরডি, রেজিস্ট্রেশন ডান মানে আরডি করলাম, আরডি। তারপরে আমি যেটা করব আরডির পরে আমি দিব হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট 22 টু হচ্ছে কত 44, 22 টু 44 বোথ, বাকি সব সেম, নো চেঞ্জ। আমরা জাস্ট চলে যাই কি বলে অ্যাডসে চলে গেলাম। অ্যাডসে গিয়ে আমরা যেটা করবো এখানে পেজ চেঞ্জ করতে পারি চাইলে, সমস্যা না, আমি এই পেজে রান করবো। ইউজ এক্সিস্টিং পোস্ট, এখান থেকে ওই পোস্ট অটোমেটিকলি নিয়ে নিছে, 802টা শেয়ার আছে, সমস্যা নেই। নিচে যাব, এখানে আমরা পিক্সেলটা সিলেক্ট হয়ে আছে কিনা দেখবো, পিক্সেল সিলেক্ট হয়ে আছে, বাকি সব ডান, আমার কোনো আর কাজ নাই, জাস্ট এটা পাবলিশ। সো আমরা সেলস এখানে কোনটাতে এরর দেখাচ্ছে, কারণ এটা কোনটা রাইট কলাম না, রাইট কলাম এরর দেখাচ্ছে না। ওকে, রাইট কলামটা আমি তুলে দিই, ধরুন একটা মিনিট। রাইট কলাম এইখানে, রাইট কলামটা হচ্ছে এইখানে, মানে রাইট কলাম মানে ব্যাপারটা হচ্ছে আমি বলি ফেসবুকের অনেক জায়গায় দেখানো যায়, রাইট কলামে, ফিডে, ভিডিও ফিডে, রিলে, আপনি কই দেখাইতে চান। সো এটা আর কি, কারণ রাইট কলামে এখানে অ্যাড দেখাতে একটু সমস্যা, যেন রাইট কলামে উঠাই দিলাম। এখন মনে হয় এরর থাকবে না কোনো, এখন আর কোনো এরর নেই। ওকে, তো সেম অ্যাড এনআর চৌধুরী, মানে একই ব্যক্তি, একই ভিডিও, একই অ্যাকশন, একই পেজ, একই অডিয়েন্স, সব সেম, জাস্ট আমি চেঞ্জ করতেছি কি কমান্ড, যে মানে ফেসবুকের কাছে এক একটা জিনিস চাইতেছি, দেখেন রেজাল্টটা কী হয় পরের ক্লাসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার তৃতীয় ক্লাসের লাস্ট অংশে আমি যে জিনিসটা বলছি এটা প্র্যাকটিক্যালি হারে হারে দেখতে পারবেন। আচ্ছা ওকে, সো আমি এটা করলাম, দেন এগেন আমি আরেকটা রান করবো এখানে, যেহেতু সেলসে আমি কয়েকটা ওইতে দেখাবো, সেলসকে এগেন ডুপ্লিকেট দিলাম। এইবার দিব কি, আমরা সব সেম থাকবে, এবার আমরা ইভেন্টটা চেঞ্জ করব, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডান, এবার দিব ইনিশিয়েট রেজিস্ট্রেশন, মানে এর আগের অংশটা ইনিশিয়েট রেজিস্ট্রেশন। সো জাস্ট এখানে আমরা দেই, আমরা জাস্ট সামনে ইনিশিয়েট লিখে দিই, তাহলে আমরা চিনতে পারবো। ইনিশিয়েট আরডি, রেজিস্ট্রেশন ডান। ওকে, ইনিশিয়েট রেজিস্ট্রেশন ডান, অডিয়েন্সও সেম, বাজেটও সেম, সব সেম, কোথাও আমি হাত দিব না, এভরিথিং সেম, এভরিথিং সেম। ওকে, জাস্ট এখানে পোস্টে আসবো, পোস্টও সেম, কোনো কিছু চেঞ্জ নাই, সব সেম, জাস্ট পাবলিশ। মানে আমি জাস্ট কী করলাম, মানে ওই ইভেন্টটা চেঞ্জ করলাম, মানে ফেসবুকে বললাম যে আমি এটাতে আগেরটা ছিলাম রেজিস্ট্রেশন চাইছিলাম, এটা রেজিস্ট্রেশন চাই না, আমি রেজিস্ট্রেশন আগে যেটা আছে, মানে মানুষ যদি রেজিস্ট্রেশন করার মানে অ্যাটেম্প্ট নেয় তাইলেই হবে, রেজিস্ট্রেশন করুক বা না করুক এটা ম্যাটার করে না, বাট অ্যাটেম্প্ট নিলেই আমার হয়ে যাবে। সো এই দুইটা কমান্ড দিলাম আমরা। এখন আরেকটা কমান্ড দিব আমরা, সেটা হচ্ছে আমরা দিব অনলি পেজ ভিউ কন্টেন্ট, আমরা জাস্ট ভিউ কন্টেন্টে আমরা দিচ্ছি, ভিউ কন্টেন্টে কি ডেটা নাই, কি বলে, ও আচ্ছা এটাতে ভিউ কন্টেন্ট থাকবে না, আমরা এটা সরি ভিউ কন্টেন্টে আমরা কনভার্সন ইভেন্ট করি নাই না, এই কারণে। আচ্ছা দরকার নেই, এটা দরকার নেই, সরি এটা লাগবে না, ইগনোর করি, এটা লাগবে না, জাস্ট এই দুইটাই চলবে।
এই দুইটাই চলবে, ফাইন। আমরা এখন কি করলাম, আমরা যদি একটু দেখি, সামারাইজ করে ফেলি। আমরা 4টা অবজেক্টিভ অ্যাড রান করলাম। ফেসবুকের কাছে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে চাইলাম যে মানুষের কাছে খালি অ্যাড দেখাও, রেজিস্ট্রেশন লাগবে না, খালি দেখালেই হইলো। তারপর আমরা চাইলাম ট্রাফিক মানে বললাম রেজিস্ট্রেশন দরকার নাই, তুমি খালি লুক পাঠাও, আমার ওয়েবসাইটে লুক গেলেই হইলো, ওয়েবসাইটে গেলে বাকিটা আমি দেখতেছি। তারপরে এঙ্গেজমেন্টে বললাম আমার রেজিস্ট্রেশন কিচ্ছু লাগবে না, খালি আমার ভিডিওটা ভিউ হোক, তাইলেই হইলো, আমার ভিডিও থেকে মেসেজটা মানুষ দেখুক। আরেকটা কমান্ড দিছি এখানে যে আমার ভিডিও ভিউও লাগবে না, আমার রেজিস্ট্রেশনও লাগবে না, খালি আমার ভিডিওটাতে মানুষ লাইক কমেন্ট শেয়ার করুক। সো এটা বলছি। তারপরে এটাতে কি বলছি আমি, আচ্ছা এটা ওপেন করে দেখাই। সো এখানে আমরা প্রথমটাতে বলছি অ্যাড রিকল, মানে যাতে করে মানুষ মনে রাখে। অ্যাড রিকল একটা মেট্রিক্স বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাড রিকলটা ফেসবুকের হচ্ছে এমন মানুষের কাছে অ্যাড প্লেস করবে, ওই ব্যক্তিটা, ফেসবুকের একটা ইন্টারনাল সার্ভে আছে যে 2 দিন, মানে আপনার অ্যাডটা যদি কেউ দেখে সে মোটামুটি 2 দিন পরেও আপনার অ্যাডের কথা মনে করতে পারবে। মানে এমনিতে তো আপনি কত অ্যাড দেখছেন, আমি যদি বলি যে একটু আগে আপনি কয়টা অ্যাড দেখছেন, আপনি বলতে পারবেন না, কিন্তু মানুষ প্রচুর ডিস্ট্রাকশনে থাকে। কিন্তু এই ফেসবুক একটা ম্যাট্রিক্সে অ্যাড রিকলটা এনে দেয়। আপনি যদি দেখেন আপনার 100 জন অ্যাড রিকল হয়েছে, তার মানে ওই 100 জনকে আপনি যদি 2 দিনের মধ্যে জিজ্ঞেস করেন আপনার কোম্পানি সম্পর্কে বা এই অ্যাড সম্পর্কে, সে মনে করতে পারবে। তার মানে ওই ওয়েতে ফেসবুক ওই মোমেন্টে অ্যাডটা প্লেস করে, যখন সে খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখে। সো এইটাও ফেসবুক কন্ট্রোল করতে পারে, আপনি চিন্তাও করতে পারবেন না ফেসবুক আমাদের কত ভিতরে চলে গেছে। ওকে, তারপরে এটাতে বলছি ম্যাক্স ইমপ্রেশন, মানে এক ব্যক্তিরে 10 বার দেখাও, সমস্যা নেই, বাট দেখাও, সারাদিন দেখাও অ্যাড। তারপর এটাতে বলছি ইউনিক পিপুলকে অ্যাড দেখাইতে হবে, মানে একজন ব্যক্তি যেন 2 বার না দেখে। আচ্ছা, মানে এই সবগুলোর উদ্দেশ্য খালি মানুষকে দেখানো, রেজিস্ট্রেশন না। ওকে, তারপর আমরা কি করছি, তারপর আমরা ট্রাফিক অ্যাড রান করছি একটাই, যে আমরা অনেক বেশি মানুষকে, আমরা রেজিস্ট্রেশন চাই না, খালি ওয়েবসাইটে যাক মানুষ, এটা চাই। ওকে, তারপরে আমরা এখানে আবার অ্যাড রান করছি 2টা, একটা হচ্ছে আপনার ভিডিও ভিউজ, আমরা চাই শুধু ভিডিও ভিউ হোক। সো বিশেষ করে আমরা চাই যে রেজাল্টে বলা আছে যেমন থ্রু প্লে, আমরা চাই যেন অ্যাটলিস্ট 15 সেকেন্ড আমার ভিডিওটা দেখে, আমি এটা চাই। সো এটা হইলে আমি হ্যাপি। আর এটাতে চাই পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আমি চাই আমার পোস্টে যেন মানুষ এঙ্গেজ হয়, সে যেন ভিডিওতে ক্লিক করে অথবা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, এগুলা, বা লিঙ্কে ক্লিক করে, সেটাও হইতে পারে। তারপরে এটা হচ্ছে আলটিমেট, যেটা সেলসে এসে বলছি যে ভাই আমার লাইক কমেন্ট শেয়ার ভিডিও ভিউগুলো কিচ্ছু বুঝি না, এগুলো আমার দরকার নেই, একটাও দরকার নেই। আমার দরকার রেজিস্ট্রেশন হইতে হবে, আমি যেটা চাইছি সেটা আনতে হবে। এমন মানুষের কাছে তুমি অ্যাড প্লেস করো, মানে আমি যে 14 লাখ বলছি এদের ভিতরে, এদের বাইরে না, আমি যে 14 লাখ অডিয়েন্স দিছি এদের ভিতরে এমন মানুষের সামনে আমার একটা নিয়ে যাবা যারা তার মোবাইল নাম্বার, নাম, ইমেল এগুলো দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। তুমি শুধু ওদের কাছে অ্যাডটা নিয়ে যাবা। সো বেশি মানুষের কাছে অ্যাড নেওয়া দরকার নাই, তুমি এমন বেছে বেছে লোকের কাছে নিবা যে অ্যাকচুয়াল কাজটা করবে। আমি মানে কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটি না, এটা আমি এখানে কমান্ড দিছি। সো দেখা যাক কী হয়। এখানে 2টা কমান্ড আছে, একটা হচ্ছে যে একটা আরডি বলছি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, নাম ঠিকানা দিয়ে একদম ফাইনালি সাবমিশন করতে হবে, এটা একটা। আরেকটা বলছি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে না, সে যদি রেজিস্ট্রেশন করার অ্যাটেম্প্ট নেয় তাইলেই হবে। সো এই 2টা অ্যাকশন। সো দেখা যাক আমরা এটার রেজাল্ট কী হয়। তো আমার প্রেডিকশন হচ্ছে এখান থেকে আমরা খুব ভালো রেজিস্ট্রেশন পাবো, আর বাকিগুলো থেকে রেজিস্ট্রেশন পাবো হয়তো, যেহেতু আমরা হিউজ চালাইছি, বা আপনাদের সামনে অ্যাড গেলে হয়তো আপনারা রেজিস্ট্রেশন করে বসে থাকবেন, যেহেতু অনেক মানুষ দেখতেছেন। সো হয়তো ওইগুলোতেও আসবে কিছু, সাধারণত আসতো না, বাট এখন কিছু হয়তো আসবে, তাও সেটা অনেক কম আসবে, আমি শিওর। আপনি তো দেখে বুঝতে পারবেন না এটা কোন অ্যাড আসছে, আপনি কিন্তু মানে পোস্ট যখন যাবে, পোস্ট দেখে কিন্তু আন্দাজ করা যাবে না এটা কি সেলসের অ্যাড আসছে নাকি অ্যাওয়ারনেসের অ্যাড আসছে। দেখতে তো দুইটাই সমান, একই রকম, একই এঙ্গেজমেন্ট, একই টাইটেল, একই ক্যাপশন, একই ভিডিও, একই রিয়াকশন, বোঝা যাবে না। সো সব সেম, বাট তারপরেও আমার ধারণা হয়তো এই উপরটাতে অনেক বেশি আসবে। সো দেখা যাক কী হয়, আমরা এটা দেখাই। এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা বুঝেন যে ফেসবুক কতটা, ফেসবুকে আপনি যে কমান্ড দিবেন ফেসবুক সেটাই শুনবে। ফেসবুকে যদি বলেন ভাই আমার খালি মেসেজ দেন, ফেসবুক মেসেজই দিবে, সেল দিবে না। সো এই জিনিসটাই দেখানোর ছিল, কেমন অ্যাড রান করতে একটু প্র্যাকটিক্যাল আমি দেখাইলাম, যাতে করে আপনারা এই ইভেন্টগুলো টেস্ট না করতে হয়, আপনারা এই অবজেক্টিভগুলো টেস্ট না করতে হয়। আমি যে জিনিসটা বললাম এটা যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে সেটা প্র্যাকটিক্যালি চোখের সামনে দেখলে ব্যাপারটা বিশ্বাস করবেন। বিষয়টা হইতেছে এরকম আর কি, যে ধরেন ওই যে কী বলে একটা ইসলামিক স্টোরি আছে যে মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহকে বলতেছিল যে আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। সো বলে কেন, তুমি কি বিশ্বাস করো না আমারে? উনি তো মানে উনি হচ্ছে রাসূল তো ডেফিনেটলি ওনার ইমান আমাদের থেকে বুঝতেই পারেন মানে অন্য লেভেলের। সো বলে না বিশ্বাস করবো না কেন, বিশ্বাস তো করবো, ইমান তো আছে, কিন্তু দেখলে আর একটু শান্তি লাগতো। সো ব্যাপারটা এরকম আর কি। সো আমি আপনাদেরকে বলছি ওই সময়, মানে জাস্ট এক্সাম্পল দিলাম, আমি বলছি যে ফেসবুক কিন্তু আমি যা বলবো তা করবে।
আমি এটা এক্সপ্লেন করছি ডিটেলস, যে কোথায় এক্সপ্লেন করছি, যেখানে যেখানে এক্সপ্লেন করছি ফেসবুক যা চাবেন ফেসবুক তা দিবে আপনারা, এই যেখানে বলছি। দাঁড়ান এটা বন্ধ করে দিই। আমি বলছি এখানে ফেসবুক এভাবে সব ভাগ করে রাখে, সব ভাগ করে রাখে, আপনি ফেসবুকের কাছে যা চাবেন ফেসবুক তা দিবে। আমি এখানে ডিটেল এক্সপ্লেন করছি। এইসব জিনিসপত্র নিয়ে বাংলাদেশে কেউ কথা বলে না, আমি জানি না কেন বলে না। ওরা কি মানে হাইড করতে চায় নাকি জানে না, না কি, আই হ্যাভ নো আইডিয়া এগুলো নিয়ে কেন কথা বলে না মানুষ। বাট এগুলো খুব সুপার ইম্পর্টেন্ট টপিক। সো ফেসবুক যে এমনি অডিয়েন্স গ্রেডিং করে রাখে, ভাগ করে রাখে, এটা আমি বলছি। এখন বলার পরে আপনি বলছেন যে ভাই হয়তো অনেকে বিশ্বাস করছেন যে না হয়, বাট আমি চাইছি যে বিশ্বাস করছেন এটা মন থেকে মানেন, আমি একটু প্রমাণ সহ প্রুফ সহ দেখাই। সো এই জন্য প্র্যাকটিক্যাল করলাম, এবং অ্যাড কেমনে রান করতে হয় সেটাও হয়তো আপনার একটা আইডিয়া হয়ে গেলো এই সুযোগে। সো এই তো আশা করি মোটামুটি আপনাদের আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেলো একদম প্র্যাকটিক্যালি যে এই ব্যাপারটা কীভাবে হয়, কীভাবে ঘটে। সো পরবর্তীতে হয়তো আপনার নিজের আর এই টেস্টটা করতে হবে না। এখানে আমি জানি না কতজন দেখতেছে, হয়তো এখন আমি জানি না 10-12 হাজার 13-15 হাজার দেখবে, কিন্তু পরবর্তীতে হয়তো কয়েক লাখ মানুষ দেখবে। সো যারাই দেখুক, আমি চাই ধরেন আপনি 10,000 মানুষ, 10,000 মানুষে $100 করে টেস্ট করতে যদি স্পেন্ড হইতো, তাইলে আপনার কত খরচ হইতো? আপনার হিউজ $1,00,000 খরচ হয়ে যেত। সো ওই $1,00,000 খরচ করার দরকার নেই। টেস্ট আমি করতেছি, আমারটা আপনারা দেখেন, তাইলে তো হলো একই জিনিস। তো আমি টেস্ট করতেছি, আমারটা দেখেন, দেখে আপনি আর কখনো এটা করেন না। আপনি জাস্ট ওই জায়গায় অ্যাড দিবেন যেখান থেকে আপনি সেল হবে, আলটিমেট জিনিস হবে। তো এই জন্য আমি দেখালাম, ওই যে এক্সপেরিমেন্ট করতে অনেক সময় মন চায়, এবং অনেক গুরু বলে যে আপনি এই অ্যাড রান করেন, সেই অ্যাড রান করেন, ওই গুরুদের কথা ফেলতেও পারেন না, মনে হয় দেখি একটু ট্রাই করে হয় কি না। সো এটা একটু প্র্যাকটিক্যালি দেখালাম, তাহলে আশা করি এই ইস্যুটার রেজ হবে না। সো এই তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। এখন দিন যাবে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে থাকবো। আপনারা ভিডিওগুলো 2-3 বার করে দেখতে থাকেন। অ্যান্ড কথা বলতে বলতে পুরোই টায়ার্ড হয়ে গেছি, পানি খাই। সরি, আমি আপনাদের কথা চিন্তা করি, আমি তো কথা বলতেছি, বাট আপনারা এতক্ষণ দেখতেছেন, আপনাদের কী অবস্থা? সো বিষয়টা হইতেছে যে নেক্সট ক্লাসগুলোতে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক আসবে, আর ডিপ লার্নিং করতে হবে, অনেক কিছু শিখতে হবে। শিখা ছাড়া ওয়ে নাই, প্রচুর নলেজ গেইন করতে হবে। হ্যাঁ, নলেজ গেইন ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। নলেজ গেইন করতে হবে, এগুলো ডিপলি কষ্ট লাগলেও কঠিন লাগলেও করতে হবে, আদারওয়াইজ টপ 1%-এর মধ্যে আসতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, মোটিভেশন দিয়ে আপনার ব্যবসা হবে না। ব্যবসা হবে কি দিয়া? ব্যবসা হবে স্কিল দিয়া, ব্যবসা হবে স্মার্ট ডিসিশন দিয়া। আপনি কত স্মার্ট তার উপর আপনার ব্যবসা হবে। ওই এক মোটিভেশন হবে মাইন্ডসেট ক্লিয়ার করেন, এই সেই হাবিজাবি, এগুলো দিয়ে ব্যবসা হয় না। এটা একদম ট্রু। ঘুরতে থাকেন, মোটিভেশন নিয়ে ঘুরতে থাকেন। মোটিভেশন দেখেন ফেসবুক এটা বুঝে কিনা। আপনার গুরু বলতেছে যে মাইন্ডসেট ক্লিয়ার করেন, এটা ঠিক করে আসেন, আপনাকে বুঝতে হবে কী সেল করতেছেন, এই সে হাবিজাবি। এগুলা 2024-এ কাজ করে না, জাস্ট 2024-এ কাজ করে না। লোকাল মার্কেটে আগে এতদিন কম্পিটিশন ছিল না, এমনিতে সেল হইতো। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার মানে যারা বলে ওরা ট্রাই করছে কিনা জানি না, আমি প্রচুর ট্রাই করছি, হিউজ ট্রাই করছি, অনেক অ্যাড রান করছি। আমি জানি যে বলে দিচ্ছি কেমনে, প্রচুর ট্রাই করছি ভাই, এক্সপেরিমেন্টের বাকি কিছু নাই। কয়েক $1,000,000 অ্যাড রান করছি। সো কোন অ্যাড কী করবে, ওর মনে করেন যে 2 ঘন্টা দেখলে বলতে পারি এই অ্যাড কি কোন দিকে যাবে। এটা এক্সপেরিমেন্ট, মানে এটা হচ্ছে অভিজ্ঞতার কারণে হয়। আপনিও পারবেন। ওই যেমন ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি সাইকেল মনে করেন যে 3 হাতে ধরেও চালাতে পারেন না, আরেকজন মনে করেন সাইকেল মনে করেন যে বইসা শুইয়া কতভাবে চালায়। ব্যাপারটা পুরোটা এক্সপিরিয়েন্স। আপনি যত ট্রাই করবেন তত হবে, যত প্র্যাকটিস করবেন তত হবে। সো ওই প্র্যাকটিস থেকেই হয়। সো নলেজ গেইন করতে হবে। নলেজ গেইনের কোনো অল্টারনেট নাই। স্কিল গেইন করেন, বিভিন্ন ভেরিয়াস সোর্স থেকে নলেজ গেইন করেন। এক একজন মানুষ এক এক দিকে এক্সপার্ট। সো সব জায়গা থেকে নলেজ নিতে হবে, কোনো অংশ বাদ দিতে যাবে না। ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় মাস্টার। ইউটিউবের থেকে বেশি হেল্প নেবেন। তারপরে গুগল থেকে নেবেন। ব্লগ পড়া শুরু করেন, এখন থেকে ব্লগ পড়েন। ব্লগ না পড়লে হবে না, ব্লগ পড়েন। 100 জন উদ্যোক্তা আপনারা মনে করেন বাংলাদেশে 1000 মানুষ জন ব্যবসা করে অনলাইনে। 1000 জনের মধ্যে 50 জন মানুষ আছে যারা সারাক্ষণ স্কিল গেইন করতেছে, বিভিন্ন টপিকে জানতেছে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সে নতুন কিছু শিখতেছে, নতুন কিছু জানতেছে, কমিউনিটি আপডেটগুলো জানতেছে। ও অনেক অ্যাডভান্স, অনেক হয়তো ভালো ভালো মেন্টর যারা আছে ওদের থেকে ইনফরমেশান নিচ্ছে। ইন্ডাস্ট্রিতে ভালো একটা জায়গায় কানেক্টিভিটি আছে। এখন ও ভালো করবে নাকি আপনি বসে আপনি মনে করেন যে এই নিশ সিলেক্ট করতেছেন, আর হচ্ছে আপনার ওয়ান মেন্টর ওয়ান ফোকাস, এগুলো মানে আপনি জিগির করতেছেন যে এক জায়গায় ফোকাস থাকতে হবে, এক জায়গায় করতে হবে, এগুলো জিগির করতেছেন। সো এই আপনি ভালো করবেন না ও ভালো করবে?
বসে বসে সাকসেস স্টোরি শুনতেছেন যে ওরে কেমনে সেল করছে 20 লাখ টাকা কেমনে সেল করে ফেলছে। আর ওই এক জিনিস, এক ভাই হানি নাটার কত দেখবেন, এক মনে করেন বাদামের কি সেল করছে ওইটা নিয়ে সারাদিন বসে আছেন। এই বাদামই একমাত্র দুনিয়াতে প্রোডাক্ট, আর প্রোডাক্ট নাই দুনিয়াতে। সো এই বাদাম কয়জন বিক্রি করতে পারছে, ওই বাদাম নিয়ে পড়ে আছেন। এগুলা আপনি ভালো করবেন না ও ভালো করবে। ওই 50 জন কী দোষ করছে, ও সারাদিন পরে, ও সারাদিন কাজ করতেছে, ওর সাথে কম্পিটিশনে টিকতে পারবেন না, পাশেই তো দাঁড়াতে পারবেন না, তাই না? এগুলো ট্রু কথাবার্তা, শরীরে লাগে আমি জানি, বাট এগুলো অনেস্ট মানে কথাবার্তা। এগুলো দেখবেন কি হয়। আপনি ফেল করার রিজন হচ্ছে এগুলো, আপনি মানে নলেজ গেইন করেন না। নলেজ গেইন করতে হবে। আর মানে এক জায়গায় আটি মেরে বসে থাকা ঠিক আছে, বাট ভুল জায়গায় আটি মেরে বসে থাকলে কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রেখেন, তাহলে কিন্তু কেরিয়ার গেছে। লাইফে রিস্ক নেওয়ার সময় খুব কম থাকে। আমরা মানে এমন সময় যা বুঝেন যখন আর রিস্ক নেওয়ার সময় নেই, মানে সব ধরনের চেষ্টা শেষ। সো শুরু থেকেই প্রপার ওয়েতে ট্রাই করেন, তাহলে ভালো করতে পারবেন। যাক, বাই দ্য ওয়ে আর অনেক ব্যাপারে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আমরা আজকে আর লম্বা করবো না। কটা বাজে? 2 ঘন্টা হয়ে গেছে ক্লাস, 2 ঘন্টা হয়ে গেছে। সো এটা নিয়ে আর কথা বলবো না। আর ওয়ার্কশপের ব্যাপারে যদি বলি, শুরু থেকে অলরেডি বলছি, ওয়ার্কশপের ব্যাপারে আপনারা এত আপসেট হওয়ার দরকার নাই। আপনারা যারা দেখতেছেন, যারা ওয়ার্কশপ চান, তারা একটা কাজ করতে পারেন। আমি এখনও ডিসিশন ফাইনাল করি নাই, আমি একটু ভাবতেছি, পজিটিভলি ভাবতেছি, দেখি এটা কী হয়। যদি করা যায় তাহলে আমরা জানাবো। আর ওয়ার্কশপ নিয়ে বলি ভাই, খুব সিম্পল কথাবার্তা। ওয়ার্কশপ যদি করি লাভ আপনার, যদি করি লাভ আপনার। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই লাইভে বলতেছি, যে এই মুহূর্তে বলতেছি, আমার প্রচুর স্টুডেন্ট আমার ভিডিও দেখতেছে, যারা ওয়ার্কশপে আছে অলরেডি 400-500 মানুষ ওরা দেখতেছে। সো ওরা খুব ভালো করে জানে আমি যদি এখন একটা ভুল স্টেটমেন্ট দেই, ওরা একটু পরেই লিখবে। সোশ্যাল মিডিয়ার যুগ, বা মানে আমাকে একটু পরে বলবে ভাই আপনি এটা বলছেন কেন, হয়তো সামনাসামনি না বললে আড়ালে বলবে। সো এইরকম আনস্মার্ট মার্কা কাজ আমি করব না। সো যেটা ট্রু সেটা। এখানে আমরা খুব সিম্পল হিসাব ভাই, এত কিছু বোঝার দরকার নাই। একজন মানুষ আসছে, সে আমাদের ওয়ার্কশপে যারা আসছে প্রায় 350 মানুষকে আমরা ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিচ্ছি অলরেডি, দেওয়া শেষ। বাকি সবাইকে আমরা এখন দিতেছি। তো এই ওয়েবসাইট বানানোর কষ্টই তো 20-30 হাজার টাকার উপরে। সো ও দিছে 20,000 টাকা, বাট পায়ে গেছে 30,000 টাকার ভ্যালু ইনস্ট্যান্ট। তারপরে পিক্সেল সেট আপ, এই সেই হাবিজাবি তো আছেই। 40 জনের একটা মেম্বার সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ কেন আমার মনে হয় আর মানে কোথায় এত এই অল্প কিছু মানুষকে এত বড় বিগ সাপোর্ট কে দেয়? ওই মানে আমাদের সাপোর্ট মানে আপনি যদি মিলাই ফেলেন, ওই যে 10,000 মানুষকে বসে 5জন সাপোর্ট অ্যাডমিন বসে পোস্ট দিতেছে, আপনি চাইতেছেন ভাই আমার এই অ্যাডটা রান করে দেন। আপনারা মনে করেন যে একটা চেকলিস্ট ধরাবে যে আপনি আপনার মাইন্ডসেট ক্লিয়ার করে আসেন, আপনি কী করবেন, কখন করবেন, কেন করতেছেন, এটা কেন সেল করতেছেন, এইগুলো বলে আপনারা মনে করেন যে এটা ভুজুং ভুজুং ধরাই দিল, আর আপনি বসে করলেন। সো ওই সাপোর্টকে আর এটার সাথে ম্যাচ করলে তো হবে না। আমাদের টেকনিক্যাল সাপোর্ট চলে ডাইরেক্টলি, আপনার অ্যাড আমাদের টিম রান করে দেয়। একজন অ্যাড এক্সপার্টের স্যালারি আর ওই সাধারণ একজনের স্যালারি কি সেম? দুইটা সাপোর্ট কি সেম হইলো? কখনোই। সো আঘাত তোলার মনে করেন যে বাই দ্য ওয়ে এগুলো না বলি। সো এই মানে এই কম্পেয়ার করলে হবে না, কম্পেয়ার প্রপারলি করতে হবে। সো ওয়ার্কশপ যদি করি আপনি বেনিফিটেড হবেন। আপনি বেনিফিটেড হবেন মিনস কি, আপনার হয়তো ইনিশিয়াল সেট আপ করতে 1 লাখ টাকা লাগতো। একটা ব্যবসা সেট আপ করতে গেলে প্রপারলি, যে বলে যে ব্যবসা করতে টাকা লাগে না, এগুলো ডাইরেক্ট ফ্রড, মানে ফ্রড, ডাইরেক্ট স্কেমার। যারা বলে যে ব্যবসা করতে টাকা লাগে না, অ্যাড দেয়, দেখবেন ফেসবুকে অ্যাড দেয়। মানে আমি অ্যাডগুলো দেখলে আমার হাসি পায়, মানে কী করে এগুলা। অ্যাডের মধ্যে কী বলে যে আপনি কি অনলাইনে ব্যবসা করতে চান, ব্যবসা করলে অনলাইনে আপনার টাকা দিতে হবে না, কী করতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আসলে আপনি ফ্রিতে ব্যবসা করতে পারবেন। এগুলো ফাইজলামি ছাড়া আর কিছু না। মার্ক জাকারবার্গ তার শ্বশুর লাগে যে ও তারা ফেসবুকে এমনি অ্যাড রান করতে দিবে। সো আর ইম্পোর্টার যে আছে, ও ইম্পোর্টার ওনার কী হয় যে ইম্পোর্টার তাকে প্রোডাক্ট দেবে এমনিতেই। এগুলো ফাইজলামি, ডাইরেক্টলি ফাইজলামি। হয়তো কিছু মানুষ পারে, অল্প কিছু মানুষ হয়তো পারতে পারে। কারণ ধরেন আমি বলি ফর এক্সাম্পল যে আমার অ্যাড অ্যাকাউন্টেরটা ইগনোর করা, এটা করা যায় না। ধরেন আমার বড় ভাই হচ্ছে আপনার প্রোডাক্ট আনে, তো ওর থেকে আমি নিয়ে করতে পারি। এখন আমার জন্য কি সবাই করতে পারবে? সম্ভব। আমি ওর থেকে বাকি আনতে পারি 10 লাখ টাকা প্রোডাক্ট, অন্য কেউ আনতে পারবে? সো এই কথা বলে লাভ আছে? এটা কি সবার জন্য প্রযোজ্য? সো ব্যবসা করতে গেলে টাকা লাগে ভাই, ব্যবসা করতে গেলে টাকা ছাড়া হয় না, ব্যবসা করলে ওয়েবসাইট ছাড়া হয় না, ব্যবসা করতে গেলে এই অ্যাডভান্স সেট আপ বা অ্যাডভান্স জিনিসপত্র জানা ছাড়া হয় না। এটা খুব সিম্পল ব্যাপার। সো যে জিনিসটা বলতেছিলাম সেটা হইতেছে, যারা বলে অনলাইন ব্যবসা করতে টাকা লাগে না, বেডরুম থেকে শুরু করতে পারবেন। হ্যাঁ, বেডরুম থেকে শুরু করতে পারবেন, বাট টাকা আপনার লাগবে। এই সেট আপ করতে 1-1.5 লাখ টাকা আপনার লাগবে। সো যেহেতু 1-1.5 লাখ টাকা আপনার ইনিশিয়াল সেট আপে লাগবে, ওইটা আমরা আমাদের ওয়ার্কশপ মেম্বারদেরকে আমরা 20,000 টাকায় করে দিছি। এখন এটা কেমনে করে দিছি? বাল্ক পারচেস বলে এটারে। বাল্ক পারচেস মানে ধরেন এলিমেন্টর কিনতে আপনি যদি নিজে কিনতে চান লাগবে $200,
আপনি নিজে কিনতে গেলে লাগবে $200। এখন আমরা যদি 1000 জনের জন্য কিনি তাহলে লাগবে 500 কত মানে $400 মতো না, মানে খেয়াল সরি আমি ভুল বলছি একজনের জন্য কিনতে গেলে লাগে $60 একজনের জন্য $60, কিন্তু 1000 জনের জন্য কিনলে লাগে $400 একটা প্লাগইন। সো এজেন্সি লাইসেন্স আমরা কিনে নিচ্ছি বিভিন্ন টপিকের বিভিন্ন বিষয়ের উপর। সো যার কারণে আমরা বাল্ক পারচেসের বেনিফিট নিতে পারতেছি, যেখানে সবাই বেনিফিটেড, মানে আপনারা বিশেষ করে অনেক বেনিফিটেড হতে পারতেছেন। সো ওয়ার্কশপের ব্যাপারটা আমি মানে এই জন্য মনে হয় যে এটা আমাদের জন্য অনেক কষ্ট, আমাদের জন্য রেভিনিউ সোর্স কমে যায়, কারণ আমরা এই 500 মানুষকে যে ধরেন ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিতেছি, এই 500 মানুষকে ওয়েবসাইট না বানালে এরা কিন্তু আমার কাছে আসতো, এরা আমার ভিডিও দেখছে, এরা আমি এদেরকে এতদিন ওয়ার্ন করছি, সো ডেফিনেটলি এরা অন্য এজেন্সিতে যাইতো না, ওরা আমাদের কাছেই আসতো যে ফামিদ ভাই আমার ওয়েবসাইট বানিয়ে দেন। 500 মানুষের মধ্যে আমি 300 মানুষের ওয়েবসাইট যদি বানাইতে পারতাম তাহলে কত টাকা পাইতাম? 300 গুণ দেন 30,000 দিয়ে বা 50,000 দিয়ে গুণ দেন, দেখেন কত টাকা হয়। আমি এত টাকা রেভিনিউ এখানে আমি জেনারেট করতে পারতাম, যেটা আমি এখন মিস করতেছি, তাই না? ওই রেভিনিউ কিন্তু মিস করতেছি। সো অ্যাড কনসালটেন্সির জন্য টাকা নিতে পারতাম, মিস করতেছি। সো এই জিনিসগুলা নতুনদের জন্য অনেক হেল্প করে। সো এই জন্য আমরা ওয়ার্কশপটা করছিলাম। সো এগেইন যদি আমরা ওয়ার্কশপ করি, আমি দেখি একটু ভাববো আর একটু, যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে ট্রাই, মানে অবশ্যই আমি এটা চিন্তা করবো। উৎসাহ অলরেডি দেখাইছেন আপনারা, এখন আমি একটু আপনাদের বাকিদেরটা দেখবো। আমি তো ময়মনসিংহেরটা দেখলাম, আরও কয়েকজন করলো, আমরা এই পোস্টগুলো এখন অ্যাপ্রুভ করবো। আপনারা যারা ওয়ার্কশপ চান তারা হচ্ছে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করেন, তারপর এটা আমি দেখি কি হয়, দেন অবশ্যই হয়তো যদি অনেক মানুষ করে তাহলে তো এটা না করার কোনো স্কোপ এরকম থাকবে না, তাই না? সো আপনারা পোস্ট করেন, কমেন্ট করেন, দেন দেখি আমি কী করা যায়, আমি হয়তো অল্প কয়েকদিনের মধ্যে জানাবো। যদি না করি তাহলে সেই ক্ষেত্রেও এত ওরিড হওয়ার কারণ নেই, হয়তো ফিউচারে কোনো এক সময় করবো আর কি। এই তো, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেলসের ব্যাপারে সেলস অলরেডি হচ্ছে, আজকেও অনেকগুলো সেল হয়েছে, আমি এটা আপডেটটা একসাথে দিই তাহলে ভালো লাগবে, একসাথে দিব। ওকে, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। রেকর্ড ভিডিওগুলো দেখে নিন ইউটিউব থেকে, আর এটা শেয়ার করেন। আপনার চারটা ক্লাস করে ফেলছেন, এখানে কি হয় আপনি বুঝে গেছেন, এখানে ভালো জিনিস শেখানো হয় না কি শেখানো, এটা বোঝা কমপ্লিট আপনার। সো আপনার ফ্রেন্ডদেরকেও হেল্প করেন যারা শিখতে চায়, যারা অনেক দিন ট্রাই করতেছে। আপনিও সেম, আপনি হয়তো পস্তাচ্ছেন অনেক সময় যে হাই রে আগে কেন আমি ওই বুট ক্যাম্পটা মিস করলাম, হয়তো আপনার আফসোস হচ্ছে, অনেকের হয়। সো আপনার যেমন হচ্ছে আপনার ফ্রেন্ডেরও তো হচ্ছে, কিছুদিন পরে সে যখন জানবে যে এই সুযোগটা সে মিস করছে তখন কী হবে। সো ওই লোকটাকে ওই অপরচুনিটি ক্রিয়েট করে দেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।